সেই আর কি। Hello everybody on a special live today. চলো দেখা গেলে একটু জানাবে প্লিজ, দেখা গেলে একটু জানাবে প্লিজ। অ্যান্ড টুডে ইজ আ ভেরি ভেরি স্পেশাল লাইভ। অ্যান্ড আজকে সবাই জানে যে আমি অ্যাঙ্গেলটা ডিফারেন্ট বিকজ মাই ট্যারো কার্ডের প্লেসমেন্টটা আমায় করতে হবে। সো দ্যাটস ওয়াই টুডেজ অ্যাঙ্গেল ইজ আ লিটল বিট ডিফারেন্ট অ্যান্ড very special day for me because কালকে সবে সবে স্নান যাত্রা গেছে and I am a strong believer of my জয় জগন্নাথ, এই যে মাথার উপরে যিনি সবসময় আমার বসে থাকেন। and I can't tell you how happy I am, তার কারণটা আমি বলবো। I will start my live with a review যেটা আমি কালকে পেয়েছি। প্রথম কথা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট লাইভ ট্যারো, ফ্রি লাইভ ট্যারো রিভিউ। সকলকেই বলার কথা ফ্রি মানেটা একেবারেই ফ্রি, একটা টাকাও নেব না, কিন্তু শুধুমাত্র যদি আমার ভালো তোমরা চাও তাহলে একটা লাইভ শেয়ার করো। তার কারণটা হচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জ বলে হিলিং প্রফেশনে একটা জিনিস হয়। ইফ ইউ আর নট গিভিং এনি মানি দেন ইউ হ্যাভ টু গিভ সামথিং ওয়ার ইন সেটা ইজ লাইক আ ইউনো থ্যাংক ইউ মেসেজ অর হোয়াট এভার। যদি শেয়ার না করতে পারো একটা থ্যাংক ইউ লিখে দিও তাহলেও হবে। মানে ইফ ইউ, তোমার যদি মনে হয় যে শেয়ার করতে পারবে না, হ্যাঁ কোনো অসুবিধে আছে, তাহলে একটা করে দিও, ঠিক আছে। গোপাদি হ্যালো হ্যালো, গোপাদির মেসেজ নিয়েই আমি শুরু করব। একটু আমায় সময় দেওয়া হোক, আমি কয়েকটা জিনিস করে নিই। মানে আমি ভাবতেই পারছি না যে এরকম হতে পারে। এবং গোপাদির ক্ষেত্রে গোপাদি ভীষণ এক্সাইটেড আমি জানি, এবং তুমি মানে ভাবতে পারবে কিনা জানি না, আমিও ভাবতে পারছি না। মানে যেটা গোপাদি বললেন মানে সেটা আমি ঠিক বুঝতে পারছি না যে কি করে ঘটনাটা ঘটলো। কিন্তু আমি গোপাদিকে বললাম যে গোপাদি ব্যাপারটা কি হয় যে মানে যখন একটা ট্যারো কার্ড রিডার ট্যারো পড়ে তখন সে একটা মিডিয়াম, হ্যাঁ, ইট ইজ দ্য মিডিয়াম, উই আর দ্য মিডিয়াম। অ্যান্ড কিসের মিডিয়াম বলো তো? দ্য কানেকশন বিটুইন গড অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। So the thing is like this, that whatever question you ask me, before that there are certain things which you should know. As a tarot card reader I should guide you in that particular way. সেটা হচ্ছে যে never test a tarot reader. মানে আজকে ধরো আমার নাম্বারটা ভুল আছে, তো যেটা একটা ট্যারো কার্ড রিডারকে কখনো টেস্ট করা উচিত না। তার কারণ হচ্ছে কি এটা একটা ডিভাইন কলিং। হ্যাঁ, হ্যালো ম্যাম, হ্যালো সুদেশনা রে, হ্যালো। তো ইট ইজ আ ডিভাইন কলিং, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কিছুর প্রিপারেশন না নিয়ে কোয়েশ্চেন করো, ধরো আমি কম্পিটিটিভ পরীক্ষায় কি পাশ করব, কিন্তু তুমি কোনোদিন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনই নাওনি, ঠিক আছে, তো ন্যাচারালি সেটা না আসবে। তো ইটস সামথিং ভেরি নর্মাল। আর যদি কখনো নেগেটিভ কার্ড আসে সেটাকে সেই সিচুয়েশনটা বোঝার ইউ শুড হ্যাভ দ্য কারেজ অ্যান্ড দ্য নলেজ। হ্যাঁ, মানে ইট ইজ নট দ্যাট যে ট্যারো যদি কিছু বলে দেয় তার মানে সেটা হচ্ছে যে এর পরে আর কোনো রাস্তা নেই। না না না, নিশ্চয়ই রাস্তা আছে এবং গাইডেন্সও আছে যেটা আমরা ট্যারো রিডাররা মানুষকে দিয়ে থাকি। আজকে সেই ইন্টারেস্টিং ট্যারো কার্ডের প্রেডিকশন অ্যাবসলিউটলি নিয়ে চলে এসেছি। আমার ট্যারো কার্ড তোমাদের সাথে আগের দিন ইন্ট্রোডিউস করিয়েছিলাম এবং বলেছিলাম আমি 30th June হ্যাপেন্স টু বি মাই ফাদার্স অ্যান্ড মাই মাদার্স, অর্থাৎ মাই প্যারেন্টস 51st অ্যানিভার্সারি টুডে। মাই ফাদার হ্যাজ লেফট আস 3 years to be, এই অগস্ট হলে 3 years হয়ে যাবে। বাবা আমাদের ছেড়ে ঈশ্বরের স্থানে আছেন। কিন্তু আমার মনে হয় যে দ্য ডে is special to my mother and also to us because it is only because that God blessed them with that day that we exist. তো সেই ডেটা সেলিব্রেট করার জন্য I thought this is the best day to introduce my live tarot. and কালকে সবে তো গেছে, so get your questions ready. and ওই একটাই কি আমার কিন্তু আজ একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন একদম করবে এবং তার বিনিময়ে যেটা আমি চাইবো তোমাদের কাছ থেকে একটা শেয়ার চাইবো লাইভে। আর যদি বাই চান্স লাইভ শেয়ার করতে কোনো অসুবিধে থেকে থাকে আমায় বলতে হবে না, একটা থ্যাংক ইউ লিখে দিও আফটার রিডিং। আর যদি রিডিং ভুল হয় সেটাও বলবে যে রিডিং ভুল হয়েছে, তাহলে 7 দিন বাদে আবার সেম রিডিং করতে পারবে, অসুবিধে নেই, এনার্জি চেঞ্জ হয়। হ্যাঁ, আমার কিন্তু আজ একটা কোয়েশ্চেন আছে। নিশ্চয়ই আমি কাল 2 AM পর্যন্ত ঘুমাতে পারিনি, কেন তুমি জানো?
গোপাদি আমি কি ব্যাপারটা খোলাখুলি বলতে পারি? তাহলে তুমি আমি মানে জিনিসটা তুমি আমাকে বলতে বলেছো, কিন্তু মানে আমিও রীতিমতো সকালবেলা উঠে তোমার মানে ফোনটা ধরতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, আমি বলেছি কেন ধরতে পারিনি, কিন্তু আমি মানে নিজেই ভাবতে পারছি না যে জিনিসটা এরকম হয়। মানে হ্যালো হ্যালো নীলাঞ্জনা, হ্যালো, শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সুদেশনা, থ্যাংক ইউ ভেরি মাচ ডার্লিং। Hello gorgeous, all the very best. Thank you. Jai Jagannath Swami, Nayana Pathagami Bhavatu Me. I need everybody's blessing, so I will go ahead with the tarot live session today, and that's for free. So anybody has any questions, seta tomra korte paro. Before that, I will introduce myself. I am Ananya Mukherjee. Good afternoon, everybody. This is Ananya Mukherjee signing in from Anonya's Fusion. My store name and brand name is Anonya's Fusion, and its address is 507 Joshua Road, Kolkata 74. Bang opposite to the World of Titan, diagonally opposite to the Diamond Plaza Mall, and just beside Delivery and FedEx Courier Office. That's another business of Anonya's Fusion, and we offer free pickup all over India. So if you want to send anything from the comfort of your house, just give us a call at 983-0039833, and we will guide you through the process. And the service is free, so the pickup remains free. Ami khub bhalo achi. Hello Deboshmita Bandopadhyay madam, hello. And as far as my journey is concerned, I am a hardcore jewelry seller along with sarees and garments for the last 10 plus or 13 plus years. My shop is going to be 7 years old this December. And since my Almighty, my God has allowed me to come into the profession of occult science. I've been studying this particular subject for the last 1.5 years, and today I take the courage, the opportunity to come forward to you all to share my experiences through the cards and connect to the divine calling, so that I can guide you through your issues in life. And remember, if you are positive, any situation will turn positive. So be positive. If the cards are negative also, the energy lasts for a certain time. Work on that. And if there is anything negative, do not be negative. Try to accumulate your energy. Be positive. Work towards it. And surely after 7 or 15 days, when you take the reading again, I'm sure the negative situations will be positive again. হাই দি, হাউ আর ইউ? জয় জয় জগন্নাথ, আমি খুব ভালো আছি শতাব্দী ডিয়ার। হাই দেবলিনা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সোনালি। তো আজকে শুরু করছি আমার ট্যারো রিডিং। ফার্স্ট কোয়েশ্চেন আমাকে দিচ্ছে সুদেশনা রে। আমি স্কুল সার্ভিস কমিশন দেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি তোমার নাম, তোমার লোকেশন আর তোমার, আমার একটা পেন পেপার লাগবে। দিস প্রসেস ইজ স্লো, হ্যাঁ, মানে এমনি নয় যে তোমরা কোয়েশ্চেন লিখতে থাকো, কোনো অসুবিধা নেই, বাট দ্য প্রসেস ইজ স্লো বিকজ ইট টেকস আ লট অফ এনার্জি, লট অফ টাইম টু গেট ইন টু ইট। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে আমি মানে আমার যেগুলো করবো সেগুলো করতে একটু টাইম লাগবে, হ্যাঁ। তো এটা জুয়েলারি লাইভ নয় যে আমি একটা করে পড়বো আর একটা করে তোমাদের বলে দেবো, ইটস নট দ্যাট। আর লাইভ শুরু করার আগে আমি গোপাদির একটা শেয়ার করি। কালকে গোপাদি রিডিং, আমি 26টা রিডিং এর মধ্যে কালকে আমি করতে শুরু করে দিই, বিকজ কালকে যেহেতু স্নান যাত্রা ছিল, তো আমি করতে শুরু করে দিয়েছিলাম কালকে, এবং ছোট ছোট ভিডিও পাঠাতে শুরু করে দিয়েছি, যেমন পাপিয়াদিকে পাঠিয়েছি, গোপাদিকে পাঠিয়েছি। তো গোপাদির রিভিউটা ছিল যে, মানে গোপাদিকে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এমন একটা কার্ড এসেছিল যেটা দেখে আমার, ইট ওয়াজ মাই ইনার কলিং। সম্পাদি ধর ম্যাডাম, হ্যালো ম্যাম। সম্পাদি হ্যালো, হ্যালো পাপিয়াদি। শুভ দুপুর অর্ণা, শুভ দুপুর, শুভ অপরাহ্ন বনরূপাদি। তোমাকে আমার পিকু ছানার ছবি দিলাম, একদম দেখবো। আচ্ছা, তোমার কোয়েশ্চেনটা নেওয়ার আগে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমাকে একটু বলে দিই, আমার তোমার ডেট অফ বার্থটা লাগবে সুদেশনা রে, এবং তুমি কোথায় থাকো, তোমার সিটিটার নাম একটু আমাকে বলবে, ঠিক আছে? দিয়ে আমি তোমার কোয়েশ্চেনটা নেব, সেটা হচ্ছে আমি স্কুল সার্ভিস কমিশন দেব, আমি কি ক্র্যাক করব স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড আপার প্রাইমারি টেট? দেখো, দিজ আর টু ডিফারেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? সেটা একটা কোয়েশ্চেন করলে আমার মনে হয় বেটার হয়, যে কোনো একটা ধরে নেবো আমি। আমার জব কবে হবে বলো একটু, ফিনান্স কবে ইমপ্রুভ হবে? দেখো, এগুলো তো অনেক কোয়েশ্চেন, একটা লাইভে অনেক কোয়েশ্চেন্স নেওয়া পসিবল নয়। তো আই উইল টেক ইউর ফার্স্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ আমি স্কুল সার্ভিস কমিশন দেব, আমি কি ক্র্যাক করব স্কুল সার্ভিস কমিশন? তো স্কুল সার্ভিস কমিশন তুমি কি ক্র্যাক করবে, ইয়েস অর নো, সেটা আমি তোমাকে বলে দেবো। তুমি তোমার ডেট অফ বার্থ আর তোমার
কাইন্ডলি তোমার লোকেশন সেটা আমার সাথে একটু শেয়ার করো। থ্যাংক ইউ নিরাজা, থ্যাংক ইউ, বিন অলওয়েজ হেল্প, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন থাকলে বলো নিরাজা, আই উইল ট্রাই অ্যান্ড সলভ দ্যাট আউট টুডে। অ্যান্ড সুদেশনা রে, প্লেস হচ্ছে নাগের বাজার। ও আচ্ছা, কলকাতারই মেয়ে তুমি, ভেরি গুড, কলকাতা। ডেট অফ বার্থটা একটু দেবে সুদেশনা প্লিজ, ডেট অফ বার্থটা একটু দেবে প্লিজ সুদেশনা। তো গোপাদির কথাটা আমি দিয়ে শুরু করব, সেটা হচ্ছে গোপাদি, আমি গোপাদিকে বললাম একটা কার্ড দেখে যে 28/2/1980, 28/2/1987। তো তুমি, আমি তোমার একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বিকজ কার্ড চার্জ করে এ করতে অনেকটা এনার্জি লাগে, তো অ্যাটলিস্ট দুটো কোয়েশ্চেন আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। তো ঘটনাটা হচ্ছে যে গোপাদিকে আমি একটা কার্ড দেখে বলেছি যে তুমি কোনো কারণে ইউ আর অ্যাংরি অ্যান্ড ইউ আর নট গোয়িং টু আ ডক্টর, মানে কোনো কারণে তুমি রেগে গেছো বা কষ্ট পেয়েছো, রাগটাই বেশি দেখাচ্ছে অনেক কিছুর মধ্যে। গোপাদিকে এই কথাটা বলার পরে গোপাদি বলছে আমি কাউকে এই কথাটা বলিনি, যে আমি আমার ভেতরের যে ফিলিংটা। গোপাদি কালকে সারা রাত এই কারণে ঘুমোতে পারেনি যে গোপাদি বুঝতে পারলো না যে আমি কথাটা কি করে বললাম। তো আজকে সকালবেলা গোপাদিকে আমি বললাম যে গোপাদি, ট্যারো রিডিং ইজ নট এনিথিং এলস দ্যান আ ডিভাইন কলিং অ্যান্ড এ ডিভাইন কানেকশন। আই ফিল রিয়েলি ব্লেসড যে আমি এভাবে আমার ফার্স্ট রিডিংয়ে একটা মানুষের এতটা অ্যাকিউরেসি দিয়ে মানুষের মাইন্ড রিড করতে পেরেছি। তার জন্য আমি আমার জয় জগন্নাথের কাছে অসীম অসীম আমি ধন্যবাদ জানাবো, কারণ এইটা এমন একটা জিনিস যেখানে ঈশ্বর না চাইলে তুমি কোনোদিনও ঢুকতে পারবে না। হ্যাঁ, তো আমাকে ঈশ্বর ঢুকিয়েছেন এই পরিস্থিতিতে, এই এই ফিল্ডে, যাতে আমি কিছু মানুষের কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব মাত্র। যদি কোনো ভুল ত্রুটি হয় আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ সবার সাথে সবসময় হয়তো নাও মিলতে পারে রিডিং, আর সেটার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যাদের মিলবে তাদের বলবো ডেফিনেটলি, কেউ যদি সমস্যায় থাকে, কেউ যদি কোনো অসুবিধে থাকে, তাকে নিশ্চয়ই গাইড করার জন্য যদি মনে হয় আমার ফোন নাম্বার আর আমার কর্মস্থানের জায়গার নাম দিতে পারো। 111 টাকা আপাতত রিমেন্স দ্য ফি, অ্যান্ড সেটা জুলাই 8-10 তারিখে প্রফেশনাল ফিস কত হবে আমি রথের আগে অ্যানাউন্স করে দেবো। বাট হ্যাঁ, যেটা নিউমেরোলজির আছে আশা করি আমি 551ই রাখবো, তার বেশি রাখবো না, যাতে সবাই এসে নিজেদের প্রবলেম সলভ করার একটা জায়গা খুঁজে পায়। আমি একটু জানতে চাইছি হাজবেন্ডের ব্যাপারে। একদম জানতে চাইছেন, কোনো অসুবিধা নেই। আমি প্রথম সুদেশনা রেটটা নেব, কয়েকটা একটু নিয়ে নিই। আর একটা তারপরে একজন কে বললেন চুমকি, আমার আমার জব কি হবে একটু স্পেসিফিক্যালি বলুন ম্যাম প্লিজ। আপনি কি জব খুঁজছেন, আপনি অ্যাপ্লাই করেছেন কিনা, জব কি হবে বলতে মানে এটা খুব একটা ভেগ কোয়েশ্চেন হয়ে গেল। কিসের জব, কি সংক্রান্ত একটু স্পেসিফিক্যালি বললে কি হয় জানেন তো, আমাদেরও গাইড করতে একটু সুবিধে হয়। কেমন? তো জব কিসের সেটা একটু বলুন, কেমন? সেটা একটু বলুন কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিয়েছে মধুচন্দাদি, মধুচন্দাদি সুপ্রিয় পালের নামে দিয়েছে, ওর ছেলে সুপ্রিয় পালের নামে দিয়েছে 13/7/1994। আমার ছেলের ফিনান্স সম্বন্ধে একটু বলো। আচ্ছা, ফিনান্সের রিডিং জেনারেল হয়, ঠিক আছে। চলো, 3টে আমি আপাতত নিলাম। হ্যাঁ, তারপরে জয় জগন্নাথ গোপাদি, জয় জগন্নাথ। চলো, 3টে নিলাম, আর বাদ বাকি যারা শুনবে শোনো, বাকি আমি ডেফিনেটলি বলবো, একটু 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 বলবে। হ্যাঁ, আমার জব কবে হবে, জবটা কি সংক্রান্ত বা কোম্পানি নেম বা কিছু অন্তত আমার চাই, না হলে লিখে দিয়েছেন। আমি খালি ওনার এটা জানতে চাইছি যে উনি স্পেসিফিক্যালি কি বলছেন, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য প্রসেস। আমি একটুখানি তোমাদেরকে বলবো, হোল্ড অন, আমি আমার কাজগুলো সেরে নিই, ঠিক আছে? ফার্স্ট নাম হচ্ছে সুদেশনা গায়নের দুটো কোয়েশ্চেন, টেট আর এসএসসিটা বলছি, ঠিক আছে? দুটো, আশা করি দুটো ডিফারেন্ট পরীক্ষা আমি যতদূর জানি। তো বাদ বাকি তোমরা কোয়েশ্চেন্স গুলো লিখতে থাকো, আমি সুদেশনা রে, চুমকি গায়ন আর মধুচন্দা দিরটা বলে ফ্রেশ গুলো আমি আবার নেব, কেমন? দিস ইজ সামথিং ভেরি বিউটিফুল, ভেরি ডিভাইন। অ্যানি, আমি জাস্ট এটাই জিজ্ঞাসা করবো যে আমার হাজবেন্ডের প্রফেশনাল পার্সোনাল লাইফ কেমন যাবে, বিকজ so many politics in his line too. He is not worried, but he wants to relieve himself. Chennai.
নীরাজার কোয়েশ্চেনটা একটা কোথাও লিখে নাও তো, এই খাতায় নয়, তোমার ওখানে লেখো কোথাও একটা, বাট বুকিংয়ের সাথে লিখো না, পুরো গুলিয়ে হয়ে যাব আমরা। হ্যাঁ, একে অতগুলো আছে তো, ঠিক আছে নীরাজা, আমি যতটা পারছি, আমি তোমার জায়গার নামটা একটু লিখে দাও। জন্মানোর জায়গা নয়, তুমি কোথায় থাকো, হাজব্যান্ডের স্টেইং প্লেস, ঠিক আছে? চলো। সো ফার্স্ট সুদেশনা, আমি তোমার দুটো কোয়েশ্চেনের উত্তর দেব, অ্যান্ড আই উইল প্রে টু গড যে যাতে তোমার সবসময় ভালো হয়। মে গড ব্লেস ইউ অলওয়েজ। কেমন? আচ্ছা, ওকে। তোমার প্রথম কার্ড যেটা উঠেছে, আই হোপ ইউ আর লিসনিং সুদেশনা রে, এসএসসির জন্য ইয়েস উঠেছে, ঠিক আছে? সো গুড, আমারও ভালো লাগছে যে পজিটিভ কথা বলতে পারলে আমাদেরও ভালো লাগে। সো তোমার একটা পজিটিভ কার্ড উঠেছে, এবং তুমি কি এসএসসিটা ক্র্যাক করতে পারবে সেটা ইয়েস উঠেছে, খুব ব্রাইট অ্যান্ড বিউটিফুল কার্ড উঠেছে। আর টেটের কার্ডটা এই মুহূর্তে নো উঠেছে, ঠিক আছে? সো একটা পজিটিভ, একটা নেগেটিভ কার্ড উঠেছে। আমি ইচ্ছে করে দুটো তুলেছি, আমি যদিও বললাম একটা তুলবো, বাট আমি ভাবলাম যে বাই এনি চান্স যদি একটা নেগেটিভ এসে যায়, তো আই ডোন্ট ওয়ান্ট টু আই ডোন্ট ওয়ান্ট টু মেক থিংস ক্লিয়ার। তো আমি তোমার জন্য আরো দুটো কার্ড তুলেছি, একটা তোমার অবস্ট্যাকল তুলেছি, আর একটা তুমি কি করলে তুমি আরেকটু এগোতে পারো সেটা করব। সেটা হচ্ছে যে তোমার বাধা যেটা হচ্ছে, তুমি ব্যালেন্স করতে পারছো না। অর্থাৎ তুমি পড়াশুনো করছো, তুমি ইউ আর ম্যারিড অর নট আমি জানি না, বাট কোথাও একটা গিয়ে তুমি যতটা দিচ্ছ তুমি ততটা পাচ্ছ না, এইটা ভেবে তুমি কিন্তু ব্যালেন্সটা করতে পারছো না। অর্থাৎ তুমি হয়তো নিজের পড়াশোনায় 4 ঘন্টা দিচ্ছ, সেটা আরেকটু বাড়ানো উচিত, সেটা আরেকটু চেষ্টা করা উচিত, এবং কোথাও একটা গিয়ে বাদবাকি কাজের সাথে তোমার পড়াশুনোটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না, সেটাই তোমার অবস্ট্যাকল। এতদিন কাজটা হয়নি সেটাই কারণ, বা টেট যদি এখন নেগেটিভ এসে থাকে সেটাই কারণ যে ব্যালেন্সের অভাব আছে, এবং তুমি যেটা চাইছো সেটা তুমি হচ্ছে না, কারণ তুমি যতটা দিচ্ছ ততটা পাচ্ছ না সিচুয়েশন থেকে। দ্যাট ইজ ইয়োর অবস্ট্যাকল। তোমার গাইডেন্স যে কার্ডটা এসেছে তাতে আমি বলবো যে তুমি এমন একটা কার্ড এসেছে যেটাতে প্রথমত যে তুমি একটু কনফিউজড আছো, হ্যাঁ, তো সেই কনফিউশন থেকে তুমি বেরো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি এই কার্ডটার সাথে এটা পুরো লিঙ্কড এসছে, অর্থাৎ তুমি যতটা ভেবেছিলে না ততটা কিন্তু হয়নি। আমার গাইডেন্স হচ্ছে তুমি যা করছো সেটাকে একটু মাল্টিপ্লাই করো, হ্যাঁ, তুমি আনম্যারিড, ওকে, তুমি যা করছো তুমি মাল্টিপ্লাই করো, তোমার এফোর্ট মাল্টিপ্লাই করো। এই মুহূর্তে হয়তো তুমি জিনিসটা দেখতে পাচ্ছ না, বাট পরবর্তীকালে তুমি দেখতে পাবে। তোমার এফোর্টটা তুমি দিতে থাকো। তুমি যে পরিমাণ এফোর্ট দিচ্ছ সে পরিমাণ ফেরত পাচ্ছ না বলে তুমি একটু স্যাড হয়ে যাচ্ছ, বা তুমি একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছ, বা তুমি একটু কনফিউশনে আছো যে আমার কি সত্যি এটা নিয়ে এগোনো উচিত। বাট আমার মনে হয় তোমার এগোনো উচিত, বিকজ আগামী চলার পথ ভালো অ্যাকর্ডিং টু মি। The card reading which I have read with the help of the divine blessing, সেটা হচ্ছে এসএসসির জন্য ইটস আ পজিটিভ কার্ড, টেটের জন্য সাময়িক ভাবে নেগেটিভ, বাট ডেফিনেটলি সাময়িক মানে এই কার্ডটা 7 to 3 months to maximum of 6 months. So wishing you all the best, Sudeshna.
জানিও আমাকে আমার রিডিং যেটা আমি তোমাকে দিলাম কতটা রেজোনেট করলো। দেখো পাবে পাবে না সেটা তো পরে যখন পাবে আমাকে নিশ্চয়ই বলতে পারবে যে তুমি বলেছিলে আর আমি পেয়েছি। আর যেটুকু অবস্ট্যাকল যেটা বললাম আর গাইডেন্স যেটা বললাম সেটা ঠিক বললাম কিনা একটু জানিও, সো দ্যাট আই অলসো ফিল হ্যাপি যে আমি তোমাকে কতটা গাইড করতে পেরেছি। ঠিক আছে, তো যদি ও কিছু লেখে আমাকে একটু বলবে, কেমন? যদি বাই চান্স ও কিছু লেখে আমি দেখতে না পাই তাহলে একটু বলবে, ঠিক আছে? আচ্ছা আমি দিয়েছি, আচ্ছা আচ্ছা প্রথমে আমি সুদেশনাথটা বলে দিলাম, চুমকি গায়নেরটা বলবো, ঠিক আছে? গৌহাটি, ঠিক আছে? গৌহাটি, ঠিক আছে। হাজবেন্ডের নামটা চাই, কিন্তু হাজবেন্ডের নামটা চাই। তুমি যেটা হাজবেন্ডের ডেট অফ বার্থ আর হাজবেন্ডের এটা দেবে নেরাজা, কেমন? তোমার নাম লিখে আমার লাভ হবে না। আমি তোমার কি করব, আমি প্রফেশনাল স্প্রেডটা যেটা তোমার প্রেজেন্ট বা তোমার তোমার যে ফিউচার ফিনান্সিয়াল, যেটা ফিনান্সিয়াল জানতে চেয়েছো তো কেমন যাবে ফিনান্সিয়াল? আচ্ছা না, প্রফেশনাল জানতে চেয়েছো, সরি, ঠিক আছে। প্রফেশনের তোমার প্রেজেন্ট আর তোমার ফিউচারটা আমি তোমাকে ডেফিনেটলি বলে দেবো। আর পার্সোনাল লাইফটা না, মানে কি বলতো, সেটা কার জন্য জিজ্ঞেস করছো, ইউ হ্যাভ টু গিভ দ্যাট, ঠিক আছে? তো আমি আই উইল গো টু দ্য, হ্যালো ম্যাডাম, হ্যালো লিপা, হ্যালো। একটা একটা করে নেব আগে, একটুখানি মানে ওপর থেকেই আমি নেব কিন্তু, হ্যাঁ। তো আমি যদি আগে চুমকি গায়নেরটা বলে দিই, তারপরে নেব। বাই চান্স যেগুলো মিস হয়ে যাবে তোমরা কিন্তু দুঃখ পাবে না, কেমন? কারণ সবারটা নেওয়া পসিবল হবে না। আর আজকে আমি লাইন দিয়ে কমেন্টস করতে পারবো না। তো ইটস ডক্টর সুরেশ সুন্দরম, ডক্টর সুরেশ সুন্দরম। আচ্ছা সুদেশনা রে, তুমি তো you have already shared my life, so thank you very much for sharing, and whatever I have told you, যদি তুমি একটুখানি if you can give me a little bit of feedback as to why মানে as to how I have read, তাহলে খুব ভালো হয়। Next I will go to Chumki Gayan, Sonarpur is the place, and date of birth is 24/12/1997. So she wants to know job hobe kina. It's a very you know question which is like vague কথাটা বলবো না, মানে yes no question জিজ্ঞেস করেছো, বাট আমার মনে হয় একটুখানি তুমি যদি কোম্পানি নেম বা কিছু বলতে পারো তাহলে হয়তো আমার বেটার হবে। সো বিফোর আই গেট দ্যাট, মানে আমি এখনো তোমার কাছ থেকে কোম্পানি নেম বা কিছুই পাইনি। সো বিফোর দ্যাট শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সুদেশনা রে বলছেন সবটাই মিলে গেল দিদি। অ্যাকচুয়ালি আমি স্কুলে জব করি লাস্ট 14 ইয়ার্স, তারপর আমি বিএড করেছি, দেন এখন একটি সিবিএসসি বোর্ডের স্কুলে জয়েন করেছি বিফোর 1 উইক। বাট আমি স্কুল করে এতটাই এক্সস্টেড যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়তে পারছি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। তো তাহলে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে তুমি যতটা দিচ্ছ ততটা পাচ্ছ না, এবং কোথাও একটা টাইমের অভাব, ব্যালেন্স করতে তোমার অসুবিধে হচ্ছে। এবং আমার গাইডেন্স তোমার, কিন্তু তুমি প্লিজ কাজ করতে থেকো, বিকজ যতক্ষণ না তুমি কাজ করবে ততক্ষণ কিন্তু তুমি রেজাল্টটা পাবে না। কারণ মানে আমার বক্তব্য হচ্ছে ভবিষ্যতে যেটা হবে সেটা এখনকার যে কর্ম সেটার উপর ডিপেন্ড করবে। তো তুমি করতে থাকো, আমার গাইডেন্স যতটা তুমি দেখতে পাচ্ছ না, ডাজন্ট ম্যাটার, নিশ্চয়ই পাবে ভবিষ্যতে, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ সুদেশনা, থ্যাংক ইউ ফর ইয়োর ফিডব্যাক অলসো। কেন ফিডব্যাকটা আমার ভীষণ ভীষণ দরকার ফর হিমসেলফ, অ্যান্ড অ্যাকচুয়ালি হি ইজ ফেসিং গ্যাস্ট্রো প্রবলেমস রিলেটেড টু পার্সোনাল। ঠিক আছে, তাহলে হেলথটা দেখে দেবো, ঠিক আছে? তাহলে আমি হেলথ দেখে দেবো, ঠিক আছে? তাহলে আমি প্রফেশনালের সাথে সাথে স্যারের হেলথটা দেখে দেবো, কেমন? আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা পম্পা হাজরা ম্যামেরটা নেব, কিন্তু আমি তার আগে একটুখানি বাদবাকি লোকেরটা নিয়ে নিই, মানে এটা তো না একটু লম্বা প্রসেস, মানে এমনি নয় কি 5 মিনিটে সবটা হয়ে যায়, ঠিক আছে? So today I am doing a live free tarot session, and I'll continue for an hour or so. I will try and finish as far as possible, as far as I can. আমার এনার্জি যতটা দেবে। চুমকি গায়নেরটা এক্ষুনি আমি নিতে পারছি না, বিকজ আই ডোন্ট নো কিসের ব্যাপারেও কথা বলছে। সো জব হবে কিনা, আই নিড আ লিটল বিট অফ দিস থিং। যদি একটু বলো ম্যাম আমার ফিনান্স দিকটা কবে ইমপ্রুভ হবে।
বাবা একটা তো বলে দিয়েছে, দিস ইজ আ ফ্রি লাইভ, সো আই উড লাভ টু টেক ইউ অন দ্য নেক্সট লাইভ। আর যদি তুমি সেশন বুক করতে চাও 111 টাকা দিয়ে তুমি বুক করতে পারো, 111 টাকায় 3টে কোয়েশ্চেন করতে পারবে। বুকিং ইজ অন, বাট আমি পয়সা নিচ্ছি না, বিকজ এই মুহূর্তে আমি টাইম দিতে পারবো না, বিকজ অলরেডি 26-27টা মতো বুকিং চলে এসছে। তো আমি জাস্ট কাজ শুরু করেছি, ওটা কমপ্লিট করে আমি করব। গভর্নমেন্ট সার্ভিস কি আমার জন্য পসিবল হবে সেটা জানার ছিল। তুমি কি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপেয়ার করছো, সেটা কি আমাকে কাইন্ডলি একটু বলতে পারবে? আর ইউ প্রিপেয়ারিং ফর গভর্নমেন্ট সার্ভিস? বিকজ ওটাই আমি বলছিলাম, ট্যারোকে না ভেগ কোয়েশ্চেন করলে কি হয়, তোমার উত্তরটা তোমার মনোমতো হবে না, আর আমার রিডিংটাও মনোমতো হবে না। তো তুমি কি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপেয়ার করছো? সেটা যদি করে থাকো একটুখানি কাইন্ডলি লেখো, তাহলে আমি ডেফিনেটলি বলে দেবো। অনন্যা, সরি, ইররিলেভেন্ট টপিক টেলিং হিয়ার। তুমি আমায় কার্ড অপশন দিলে না তো নিউ ক্রিস্টালটার জন্য। কি অপশন দিলাম না? তুমি আমায় কার্ড অপশন, ও কার্ড অপশন, ও ভুলে গেছি। আজকে তুমি আমাকে একটু পিং করবো, তাই কার্ডে পে করবে বলেছিল, অ্যান্ড আই ফরগট। পারমিতা কুয়েতে থাকে যে, আমাকেই করেছিল। এই আমি ভুলে গেছি, আমি মন থেকে সরি, মানে একদম সব থেকে সরি। তুমি একবার পিং করো, আমি দিয়ে দেবো তোমাকে, কেমন? ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। চুমকি জ্ঞান, আই এম ওয়েটিং ফর ইউর আনসার। না হলে আমি মধুছন্দা দিতে চলে যাব, জেনারেল ফিনান্স রিডিং করব, এবং সুপ্রিয় পালেরটা করে নিয়ে তোমারটা নেব। তুমি একটুখানি লিখে দিও তুমি প্রিপারেশন নিচ্ছ কিনা, আর যদি নিয়ে থাকো স্পেসিফিক একটুখানি বলো কোন এক্সামিনেশন, তাহলে আমার রিডিংটাও স্পেসিফিক হবে, কেমন? থ্যাংক ইউ সো মাচ সুদেশনা, থ্যাংক ইউ সো মাচ। চলো, নাও আই উইল টেক মাই ক্লায়েন্ট সুপ্রিয় পাল। মধুচন্দা দি, শুনতে থাকো। তো কার্ড ওঠাচ্ছি আমি সুপ্রিয় পালের ফিনান্সের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলবো মধুচন্দাদির ছেলে সুপ্রিয় পাল, ঠিক আছে? তো ফার্স্ট কার্ড যেটা এসেছে, দ্য ফার্স্ট কার্ড উইচ হ্যাজ কাম ফর সুপ্রিয় পালস ফিনান্স, আমি জেনারেল রিডিং করলাম, পাস্টের ফিনান্স আর প্রেজেন্টের ফিনান্স। প্রথম কথা, দুটোই খুব পজিটিভ দেখাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে কোথাও একটা গিয়ে পাস্টে বা প্রেজেন্টলি, মানে কোনো একটা টাইমে, প্রেজেন্টই বলবো আমি, ও একটা ইনহেরিটেড প্রপার্টি পেতে চলেছে, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ ভেরি ক্লিয়ার এখান থেকে। মধুচন্দাদি, তুমি আমাকে পরে বলো, আমি রিডিংটা করে নি পুরোটা। কোথাও থেকে একটা ইনহেরিটেড প্রপার্টি ওর আসতে চলেছে অ্যাট প্রেজেন্ট, বা ও পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো সেটা নিয়ে আমাকে একটু কনফার্মেশন দিও। এবং হি ইজ ফিল্ড উইথ গ্র্যাটিটিউড টুয়ার্ডস দ্যাট পার্সন যে ওকে দিয়েছে। ফিনান্স ভীষণ ভালো প্রেজেন্টলি দেখাচ্ছে, এবং সেই ফিনান্স এতটাই ভালো যে ও কিন্তু একটা প্রপার্টি করার মতো পজিশনে আছে। তো প্রেজেন্ট ফিনান্স ইজ ভেরি গুড। ফিউচার ফিনান্স আরো ভালো, এবং খুব শর্ট টাইমে ও উন্নতি করবে ফিউচারে। খুব শীঘ্রই যে সময়টা আসতে চলেছে, সেই সময়ে
ও খুব যতটা ওর এগোনো ও ভাবছে তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি ও এগিয়ে যাবে এবং কোনো একটা কিছু পাবে, সেটা জবের পজিশন, দ্যাট মে বি হিজ জব প্রমোশন হতে পারে, হিজ স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ইট উইল বি ডান উইদিন আ ভেরি শর্ট টাইম ফার্স্ট অফ অল, and that will be very unexpected. That will come unexpected to Supriyo Pal, and that is about to happen. That is what the divine cards tells me to tell you. And present finance dekhache he has got some inherited property, or he has got some gifts or something from some elderly person. কিছু একটা ও পেয়েছে এবং ফিনান্স খুব ভালো, এবং ফিনান্স এতটাই ভালো যেটা প্রপার্টি রিলেটেড উই ক্যান অলসো সে। সো হি ইজ রেডি টু গেট আ প্রপার্টি এজ ওয়েল। অ্যাট প্রেজেন্ট ওর ফিনান্স এতটাই স্ট্রং, ঠিক আছে। আর যদি আমার গাইডেন্স তুমি বলো, সেটা হচ্ছে যে ফিনান্সের জন্য আমি সুপ্রিয়কে বলবো যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে না ভাবতে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড প্রিভিয়াসলি অ্যাবাউট হিজ ফিনান্সেস, ডু নট থিঙ্ক অ্যাবাউট ইট, ডু নট হোল্ড অন টু ইউর ফিলিংস। যে নলেজটা তোমার আসছে সময় দরকার, বা দ্য টাইম ইউ, হোয়াট এভার টাইম ইউ নিড টু গেইন দ্যাট নলেজ, আসছে পথের রোজগারের যে তুমি করবে, হ্যাঁ, তুমি কিছু একটা রোজগার যেটা তুমি করছো বা সেই লাইনে যদি তুমি এগোতে চাও, তাহলে ইউ নিড নলেজ অ্যাবাউট দ্যাট লাইন। তো যদি সেটা পড়াশুনো রিলেটেড হয় বা তোমাকে কিছু পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, সেটার জন্য তুমি প্রিপেয়ার করো এবং তুমি এগিয়ে যাও, কারণ তোমার ফিনান্সিয়াল যে স্টেবিলিটিটা আছে সেটা ফিউচারেও খুব ভালো। কার্ডসের এনার্জি যা আছে, ইট ইজ ফ্রম 3 to 6 months, বিকজ একটা বড় কার্ড এসছে, তাই জন্য সেটা আমি বলবো যে কথাগুলো বললাম সেগুলো উইল বি আপ টু 6 months. সো উইশিং সুপ্রিয় পাল অল দ্য বেস্ট ফর হিজ ফিনান্সেস। খুব ভালো থেকো, মে গড ব্লেস ইউ with lots and lots of love and abundance in your life. তোমার মা ভীষণ ভালো একজন মানুষ, তো অলরেডি ইউ আর ব্লেসড, অ্যান্ড তোমার ফিনান্সও যেন খুব ব্লেসড হয়, এটুকুই বলবো। অ্যান্ড থ্যাংক ইউ মধুচন্দ্রা দি ফর ট্রাস্টিং me as a tarot reader and asking such a vital question. Thank you very much. ফিডব্যাকটা দিও, কেমন লাগলো জানিও, আর একটা শেয়ার কাইন্ডলি করো। বাই চান্স যদি শেয়ার না করতে পারো, একটা থ্যাংক ইউ লিখে দিও, আই উইল নিড ইট ফর মাই এনার্জি এক্সচেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ। কেমন? আচ্ছা, তারপরে ও কি লিখলো, পরীক্ষার নাম বা কিছু লিখেছে? না, লেখেনি। কাজ জলদি জলদি এগোচ্ছে দেখছি, গুড ফর ইউ বেবি, দ্য ম্যাজিশিয়ান ইন কমান্ড। না না, দ্য গড ইন কমান্ড, দ্য গড ইজ অ্যাকচুয়ালি গিভিং মি কমান্ড অ্যান্ড আই এম জাস্ট গোয়িং আহেড মৌমাদি, অ্যান্ড আই জাস্ট হোপ। কাজ তো এটা তো এখন লাইভের কাজ, আমার যে কাজটা আছে 26টার যেটা ব্যাপার, ওটা এখন নেই অ্যাকচুয়ালি, ওটা আমি করছি না, এখন আমি লাইভ রিডিং নিচ্ছি। দিজ আর অল নিউ কার্ডস, ঠিক আছে। সো এর ফলে আমি চুমকিরটা নিতে পারছি না, বিকজ আই ডোন্ট নো দ্য নেম অফ দ্য এক্সামিনেশন বা এক্স্যাক্টলি ডোন্ট নো। তো আমি একটু চুমকির জন্য বলবো প্লিজ এ করতে। আরে রিম্পা ডার্লিং, নিশ্চয়ই বলবো, কোয়েশ্চেন দাও, কোয়েশ্চেন দেতা হ্যায়, ঠিক আছে। সো এনিথিং রিগার্ডিং ইউ নো, ইফ ইটস পার্সোনাল তোমাদের ক্ষেত্রে, ইউ ক্যান ডেফিনেটলি গেট ইন টাচ উইথ মি এট 9830039833, অ্যান্ড ইফ ইট ইজ নট পার্সোনাল তাহলে লাইভে যদি বলা যায়, বিকজ পার্সোনাল বুকিংস আর পেয়েবল, and it is 111 for the timing till 8th or 10th July অবধি এটা থাকবে। তারপর it will go to 551 possibly, because tarot card এর জন্য the same price will be there as numerology। তো সেটার জন্য আমি তোমাদেরকে ইয়েস ম্যাম লিখেছি, এই রে লিখেছি, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। কালকে না না, চুমকি গায়েন আমি ওকে বলেছিলাম লিখতে, যে ও কি পরীক্ষা, রেলের জন্য। ওকে, প্যাস, ঠিক আছে, রেল, ঠিক আছে। চলো এবার তাহলে আমি একটু চুমকিরটা নিয়ে নিই, ঠিক আছে। অনন্যা, আমি তোমাকে প্রশ্ন করেছি, ঠিক আছে। বনরূপা ম্যাম, তুমি একটু ওয়েট করো, আমি দেখবো। পম্পা হাজরা ম্যাম, তুমি না একটুখানি কোয়েশ্চেনগুলো লিখতে থাকো, কেন আমি না হলে এইটা আমি দিতে পারবো না, এটা আমার চোখের সামনে না থাকলে আমি দেবো কি করে। একটা খাতা নিয়ে নাও না, একটা পাতা নিয়ে নাও, এটা আমি, তাহলে আমি এখানে, আমি তো আমারগুলো লিখতে থাকবো না, নাহলে তোমারটা আমি নিতে থাকবো, হোয়াট এভার। আমি শেয়ার করেছি, তোমাকে প্রচুর ভালোবাসা দিলাম, আর থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকেও অনেক অনেক ভালোবাসা, বলবো না, তোমাকে প্রণাম জানাবো, তুমি আমার থেকে অনেক বড় হও, তাই জন্য ভালোবাসতে থেকো, আশীর্বাদ করতে থেকো যেন এগোতে পারি, কেমন। আর ফিনান্স খুব ভালো, তাই জন্য চিন্তার কোনো কারণ নেই। চলো, চুমকি গায়নের জন্য করব, বর্ন 24/12/1997,
কোথায় থাকো চুমকি? সোনারপুরে থাকো, রাইট, থ্যাংক ইউ। তুমি রেলের জব পাবে কিনা? কার্ড উঠে গেছে, এবার আমি কার্ডটা রিড করে বলবো সেটা। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে এনার্জি নেই, ঠিক আছে? এই মুহূর্তে বলতে দেখো, রেলের এক্সাম তো একটা প্রফর্মা আছে, তার পরীক্ষার ডেটস আছে, এনিথিং। সো রাইট অ্যাট দিস মোমেন্ট দ্য আনসার ইজ নো, ঠিক আছে? বাট ইট ইজ নট দ্যাট যে ইট ইজ আ লাইফ টাইম নো। ট্যারো রিডিং এর এনার্জি লাস্ট আপ টু 3 months or 6 months অ্যাট দ্য মোস্ট। তো এটা আমি 3 months অব্দি ধরবো, বিকজ ইটস এ স্মল কার্ড। তো ফর দ্য টাইম বিং ইট ইজ, there is a negative situation as far as it's a no, মানে জব হবে কিনা এই মুহূর্তে যদি বলো তাহলে 3 মাস অব্দি এনার্জি দেখাচ্ছে না, ঠিক আছে? তো এবার আমি তোমাকে বলি যে জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কোথাও একটা দূরদর্শিতার অভাব হচ্ছে। যে কার্ডটা এসেছে তাতে তোমাকে না একটু ইউ হ্যাভ টু স্ট্রেচ ইউর লিমিটস। তুমি যে বইটা পড়ছো হয়তো মেবি আরেকটু বেশি বই ঘাঁটতে হবে, বা আরো একটু বেশি লোকের সাথে কথা বলতে হবে, জানতে হবে। কোথাও একটা তুমি মানে তোমার দূরদর্শিতার একটু অভাব হচ্ছে। মানে আমার এটা দেখে ভীষণ মনে হচ্ছে যে তুমি হয়তো একটা জিনিস নিয়েই দাঁড়িয়ে আছো এবং বাদ বাকিটা তুমি না দেখতে পাচ্ছ না সামহাও। তো সেই জায়গাটা তুমি করো। আর পড়াশোনার সময়টাও এখানেও তোমার তাই দেখাচ্ছে বাড়াতে হবে। তুমি প্রেজেন্টলি যে কাজটা করছো সেটার সাথে পড়াশোনাটা সামহাও একটুখানি নেগলেক্টেড হচ্ছে, টাইমের একটু অভাব হচ্ছে। আর তোমার কোথাও না কোথাও এই ব্যাপারটাকে নিয়ে দূরদর্শিতার একটু অভাব হচ্ছে বলে আমার মনে হয়। সো you need a little bit of more time for your studies according to the card, and you need to balance your current activity with your this thing which you are unable to do. The obstacle basically is that you are unable to give time and to balance your current work with your porashono. That's what is showing, that's the obstacle which is showing. And as far as the guidance, if I tell you, then the guidance is that do not be sad. তুমি কিন্তু খুব দুঃখ পেয়ে কষ্ট পেয়ে বসে আছো, সেটাই দেখাচ্ছে কার্ডে। আমাকে বলো আমি ঠিক বলছি কিনা। You are actually being very sad, and since there are people who are demoralizing you, পরিষ্কার দেখাচ্ছে যে কার্ডটা, there are people who are demoralizing you. The people who love you are demoralizing you. The people who are your not so well wishers are also demoralizing you. So you feel a little bit low right at the moment. So my guidance is be positive first. So to crack a big thing, Chumki, you need to realize that you have to be positive. So right now you are in a negative thought process, you are thinking negative, and hence the situation needs to be turned into a positive one. তুমি প্লিজ একটু পজিটিভ হও, চিন্তাধারায় পজিটিভিটি আনো, পড়াশোনার একটু টাইম বাড়াও, কোথাও না কোথাও দূরদর্শিতাটা একটু বাড়াও। মেবি এখানে আমি কিভাবে তোমায় গাইড করব দূরদর্শিতার ক্ষেত্রে আমি জানি না। মেবি নিউ বুকস, মেবি নিউ টিচার, মেবি নিউ প্ল্যাটফর্ম, সো দ্যাট ইউ ক্যান গো আহেড উইথ দিস।
অ্যান্ড নেক্সট বার আমি যখন তোমার কার্ড তুলবো রেল এক্সামে যেন আমি একটা ইয়েস কার্ড তুলতে পারি, এই ব্লেসিং চেয়ে আমি আমার তোমার কার্ডের রিডিং ক্লোজ করব। উইশিং ইউ অল দ্য বেস্ট চুমকি গায়েন, অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স ফর গাইডিং মি, অ্যান্ড আই হোপ you have a very very bright future, and you definitely get the rail examination cleared and you get the job in the rail. Only thing you have to do is give time and be positive in your thought process, right? Thank you Chumki for trusting me and taking the reading from me. Kindly একটু শেয়ার করে দিও লাইভটা, তাহলে আমার এনার্জি এক্সচেঞ্জের জন্য এটুকু চেয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রিপা দত্তের আগে এরটা নিয়ে নিই, নিরাজারটা নিয়ে নিই, তারপরে নিচ্ছি। পারমিতা সিনহা দত্ত ম্যাডামেরটা একটু লিখো, আর যাদেরকে চিনি না তাদেরটাও একটু লেখো, ঠিক আছে? আমি যখন বলবো তখন আমি ক্লোজ করে দেবো, কারণ না হলে আমি 1 ঘন্টার মধ্যে রিডিং কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে নিরাজা, আই হোপ ইউ আর দেয়ার। 3টে রিডিং হয়ে গেছে, আমাকে একটু জানিও চুমকি কাইন্ডলি, আমি ফিডব্যাকটা চাইবো তোমার কাছ থেকে, যে রিডিংটা করলাম সেটা কতটা রেজোনেট করলো তোমার সাথে, কতটা সিচুয়েশনের সাথে রেজোনেট করলো, একটু প্লিজ আমাকে জানিও ডার্লিং, না হলে আমারও ভালো লাগবে যে কতটা বলতে পারলাম সেটুকু আমিও জানতে পারি, সেটুকু যেন আমাকে একটু হেল্প করো। সো নাও দ্য রিডিং উইল বি ফর ডক্টর সুরেশ সুন্দরম about his profession and about his health also. তোমরা কোয়েশ্চেন্স লিখতে থাকো, আমি চেষ্টা করবো যতটা পারবো নিয়ে নেবো, কেমন? डॉक्टर सुरेश सुंदरम, ठीक है? चलो, प्रेजेंट and the future of the professional place, the health present and future বলবো, and কোথায় কি হচ্ছে সেটাও বলার চেষ্টা করব। আছো কি নিরাজা? are you there? Are you there নিরাজা? আচ্ছা, আচ্ছা, প্রথম হচ্ছে যে ফার্স্ট আই উইল স্পিক অ্যাবাউট হিজ প্রফেশনাল, যেটা তুমি বলছিলে যে প্রফেশনাল প্লেসের সিচুয়েশনটা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? সো দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যাকর্ডিং টু মি ইজ দ্য প্রেজেন্ট প্লেস, there are people who are holding certain thing against him. Maybe they are very strict, they are maybe there are many, they are hierarchy people, the highest hierarchy maybe আমার যেটা কার্ড এসছে সেটা হচ্ছে the highest place যেটা আছে সেখান থেকে কেউ একটা হোল্ড করে আছে, হোল্ড ব্যাক করছে ওনাকে, এবং কিছু একটা করতে আটকাচ্ছে। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য কার্ড which has come, and quite a strong card, যেখানে দেখাচ্ছে যে কমিউনিকেশনে আটকাচ্ছে কোথাও একটা, মানে মেবি উনি কমিউনিকেট করতে পারছেন না বা সে কমিউনিকেট করতে পারছে না, এরকম কিছু একটা কমিউনিকেশনের কোথাও একটা গিয়ে একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ উইথ দ্য মোস্ট
মোস্ট রেসপন্সিবল পার্সন ইন হিজ প্লেস, হ্যাঁ, তো সেটা ওনার ডিরেক্ট বস হতে পারে বা ওনার ওপরের বস হতে পারে, বাট এইটা দেখাচ্ছে যে কেউ একটা ধরে খুব একটা স্ট্রিক্টলি ব্যাপারটাকে চেপে ধরে আছে এবং সে কিছুতেই কাউকে একটা কোথাও কমিউনিকেশনের একটা গ্যাপ হয়ে গেছে, মিসকমিউনিকেশন ইজ হোয়াট ইজ শোয়িং ইন দ্য কার্ডস রাইট এট দ্য মোমেন্ট, যে কারণে প্রফেশনাল প্রবলেমটা হচ্ছে সেটা প্রেজেন্ট সিচুয়েশন। Future situation is a little bit negative, Niraja, because professionally দেখাচ্ছে যে he will try and do everything, he will go all out, but he will not get the result what he is seeking to. He is seeking something, but he is not going to get that result in the coming 6 months, 3 to 6 months অবধি আমি বলবো যে এনার্জিটা দেখাচ্ছে he will be in a giving up situation, so that has to be a very serious situation which I see, but definitely আমি আবারও বলছি tarot goes in as short as 7 days energy to as long as 6 months energy, and I hope যে সিচুয়েশনটা যেটা আমি রিড করছি সেটার এনার্জি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়, but for the time being যদি if you ask me what are the cards saying, with the divine calling and the divine help, what I see, the situation which is going to come is going to give him a give up situation. ওনার একদম ভালো লাগবে না এই জায়গাতে কন্টিনিউ করতে, and professionally he is extremely drained, এটাই দেখাবে ফিউচারটা, এটাই দেখাচ্ছে। অ্যান্ড যে অবস্ট্যাকলটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি না মানে যেটা পাওয়ার কথা সেটা খুব কম টাইমে অনেকটা বড় কিছু অ্যাচিভ করে গেছেন, এবং সেইটার জন্য উনি একটু হালকাভাবে হয়তো সিচুয়েশনটা নিয়েছেন, বা প্রথমে যখন সিচুয়েশনটা তৈরি হয়েছিল তখন জিনিসটা খুব হালকাভাবে উনি নিয়েছেন তেমন, তো সেই কারণে এই প্রেজেন্ট সিচুয়েশনটা তৈরি হয়েছে। মানে এই সিচুয়েশনটা কিন্তু অনেকদিন ধরে দরজায় নাড়া দিচ্ছিল, বাট উনি হয়তো সামহাও ব্যাপারটাকে নিয়ে খুব একটা ভাবেননি, মানে হি টুক ইট ভেরি লাইটলি, দ্য সিচুয়েশন ওয়াজ টেকেন ভেরি লাইটলি, and now that it is going out of hands, what he has to do is he has to control many things, his ego, his anger, whatever negative he has as a human being, he has to classify that, and the card says that he needs strength to gain over his weaknesses. Okay, so that's a very meaningful sentence which I told you. He needs strength to overcome his weaknesses. So first he has to find out যে আমি কি রেগে যাচ্ছি, আমি কি খুব বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমি কি বড্ড বেশি ভাবছি সিচুয়েশনটাকে নিয়ে। দেখো যে কটা শব্দ বললাম সব কটাই কিন্তু নেগেটিভ, ঠিক আছে? সো এই নেগেটিভটাকে ওনাকে জয় করতে হবে, তবেই কিন্তু সামনের পথ চলার পথটা ইজি হবে ওনার পক্ষে, ঠিক আছে? সো ফর দ্য টাইম বিং মাই গাইডেন্স উড বি প্লিজ ওয়ার্ক অন ইউর উইকনেসেস, ট্রাই ভেরি হার্ড টু কন্ট্রোল দেম, কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল না করলে কিন্তু এই সিচুয়েশন আউট অফ হ্যান্ড বেরিয়ে যাবে, অ্যান্ড ফিউচার যেটা দেখাচ্ছে হি উইল বি টোটালি ফেড আপ উইথ দ্য সিচুয়েশন। সো হি হ্যাজ টু ওয়ার্ক অন হিমসেলফ, নিজেকে নিজে কাউন্সিলিং করতে হবে, সেলফ কাউন্সিলিং ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর দিস, বাট ইয়েস দ্যাট হ্যাজ টু বি, সেটা করতে গেলে ওনার অসম্ভব শক্তি লাগবে, ওনার প্রচন্ড স্ট্রেংথ লাগবে এবং শক্তি লাগবে, সেটা কিন্তু আমার গাইডেন্স যেন উনি এটা করেন, অ্যান্ড আই উইল প্রে যাতে উনি এটা পারেন করতে। কেমন? এটা গেল প্রফেশনাল দিকটা। হেলথের দিকটা আমি একটু বলি যে কি এসেছে, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে প্রথম কার্ড যেটা হেলথের এখন এসেছে সেটা যদিও একটা পজিটিভ কার্ড এসেছে, আর কার্ডের রিডিংটা হচ্ছে যে তুমি যেটা বলছো পেটের ব্যাপারটা নিয়ে ভুগছে, কারণ হি ইজ নট টেকিং কেয়ার অফ হিমসেলফ। কোথাও একটা গিয়ে উনি খাওয়া দাওয়া ঠিক টাইমে করছেন না, বা উনি করতে চাইছেন না, বা ওনার টাইম শিডিউলের সাথে উনি ম্যাচ করতে পারছেন না। সো দিস ইজ সামথিং, আর উনি যেটা চাইছেন না উনি সেটুকুই করছেন, মানে তার বাইরে গিয়ে উনি কিছুতেই কিছু করতে চাইছেন না। মানে এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন, যে আমি যেটা বলবো আমি ওটাই করব, কিন্তু তারপরে আর আমি আই এম বিং ভেরি ক্যাজুয়াল উইথ দ্য রেস্ট অফ দ্য থিং, মানে কে কি বললো কে না বললো আই রিয়েলি ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার হয়ে গেছে হেলথ নিয়ে। যদিও হেলথে খুব বেশি চিন্তার কিছু দেখাচ্ছে না, বাট হ্যাঁ মানে হি নিডস টু বি, প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে হি নিডস টু টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন উইচ ইজ নট, হি ইজ বিং টু কেয়ারলেসলি হ্যান্ডলিং দ্য হেলথ, তো সেটা দেখাচ্ছে প্রেজেন্টলি।
ফিউচার দেখাচ্ছে, ফিউচার অফ দ্য হেলথ ইজ আ লিটল বিট নেগেটিভ আগেন। সেটাই দেখাচ্ছে যে হি ইজ নট ওয়ার্কিং অন দ্য নলেজ হি হ্যাজ ফর হিমসেলফ। হি নোজ যে উনি কি করলে সুস্থ হবেন, বাট সেটা কিন্তু উনি করছেন না। তো যেটা আসছে সময় কিন্তু দ্যাট ইজ গোয়িং টু বি আ লিটল নেগেটিভ ফর হিজ হেলথ। আগেন আমি বলছি ইট ইজ, যেহেতু ইটস আ বিগ কার্ড, সো আই উইল সে 3 months to 6 monthsই এটা লাস্ট করে, এর বেশি কিন্তু লাস্ট করে না। সো নাথিং মাচ টু ওয়ারি, থিঙ্ক পজিটিভ, ফলো সার্টেন থিংস অ্যান্ড দেন ডেফিনেটলি এটা চেঞ্জ হবে। অবস্ট্যাকেলে ঠিক যেমন আগে এসেছিল সেই কমিউনিকেশন, অবস্ট্যাকেলে আবারও এসছে হি ইজ নট গোয়িং টু দ্য ডক্টর। কোথাও একটা ডাক্তারের কাছে যাচ্ছে না, হি ইজ নট ফিলিং লাইক গোয়িং, অ্যান্ড পিপল আর টেলিং হিম বাট হি ইজ নট পেইং অ্যাটেনশন। সো দের ইজ নো কমিউনিকেশন উইথ দ্য ডক্টর এট অল, মানে হি ইজ নট গিভিং দ্যাট প্লেস টু দ্য ডক্টর যে ওনাকে ওষুধ দিতে পারবে বা কিছু দিতে পারবে। সেটা মানে সেটাই হচ্ছে আপাতত অবস্ট্রাকল দেখাচ্ছে, মানে ওনার হেলথ নিয়ে যে প্রবলেমটা সেটা হচ্ছে উনি হি ইজ নট টেকিং অ্যাডভাইস অর হি ইজ নট কমিউনিকেটিং উইথ দ্য প্রপার পারসন। অ্যান্ড গাইডেন্স যেটা হচ্ছে হি নিডস টাইম ফর রিল্যাক্সেশন। যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ইটস আ ফ্যামিলি কার্ড, বুঝলে? তো হি রিয়েলি নিডস সাম টাইম to go out. He needs to go out, he needs celebration, he needs to actually take care of his family health and his personal health as well. So my only guidance for the time being, take a leave, go out, enjoy yourself, give time to your family, and I am sure that this situation is going to be okay. Professional ta future negative or health jeta negative esche, I will pray and I am sure if you think negative and if you work towards it তাহলে কিন্তু definitely situation change হবে নিরাজা। This was my reading for Dr. Suresh Sundaram, wishing him good health and good professional life ahead, and may God bless him, and thank you for getting in touch with me for such a important knowing of your life of your husband. কেমন? জাস্ট আ শেয়ার। আমি একটা রিকোয়েস্ট করবো তোমাকে তোমার পেজে একটু আমার লাইফটা শেয়ার করে দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গড ব্লেস। কেমন? নেক্সট চলে যাব রিম্পা দত্ত। রিম্পা দত্তর কোয়েশ্চেনটা আমাকে একটু দেবে। আচ্ছা, পায়েল দে। ওকে, পায়েল দে 13/9/85। হ্যাঁ, দাঁড়াও আমি লিখে নেবো, দাঁড়াও আমি একটু লিখে নিই। পায়েল দে, পায়েল দে, DEY তো? হ্যাঁ, DAY। হ্যাঁ, তারপরে বলো DAY কি করে হয়? পায়েল দে, দে স্পেলিং DEY হয় বাবা, কখনোই পায়েল দে হতে পারে না। তাহলে পায়েল অন্য কিছু হবে। দেখো, রেখা দেবনাথ বলে একজনেরটা আছে, পারমিতা আছে, পায়েল দাস। বললাম না, এটাই গন্ডগোল করলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। 13/9/1985 লেখা আছে। হ্যাঁ, ভুল বললে কিন্তু হবে না, উল্টো পাল্টা রিডিং আসবে। ফিনান্সের কন্ডিশন, তাই তো? চেক করো, বাদ বাকি যেগুলো লিখেছো না একবার একটু চেক করে নাও। ফিনান্স কন্ডিশন, ঠিক আছে। চলো এবার পায়েল এটা নেবো, তারপরে পারমিতা সিনহা। কি? হ্যাঁ, তাই তো? পারমিতা সিনহার তো, ঠিক আছে। পারমিতা, পারমিতা কার জন্য করাচ্ছ? তার নাম দাওনি? নেই, নাম নেই দিয়া। পারমিতা সিনহা দত্ত ম্যাডাম। আচ্ছা, নাম দিয়া হে, ইনায়া সিনহা দিয়েছে। ইনায়া সিনহা, এই নামের মানেটা একটু বলো তো, আমি কোনোদিনও এত সুন্দর নাম শুনিনি। 25/3/21। আচ্ছা, পড়াশোনা কেমন হবে? একটু বসেই বলে না পড়াশোনা ওটুকু বেবির আমি কি বলবো বলো তো দেখি। আমি জেনারেল এনার্জি রিড করে দেবো, ঠিক আছে? এরকম পড়াশোনা নিয়ে আমি জেনারেল এনার্জি দেখে দিচ্ছি, এখনকার এনার্জি, তাহলেই তুমি বুঝতে পারবে কেন পড়াশুনো করতে চাইছে না। আমি একটা জেনারেল রিডিং করে দেবো, কেমন? দিদি আমাকে বলবে কে লিখেছে, একদম লাস্টে দেখো তো। আমি নিচে চলে গেলে না হবে না। মমিতা ঘোষ, আমি নিশ্চয়ই বলবো বাবা, একটু সঙ্গে থাকো। আচ্ছা, এরপরেই আছে তোমার পায়েল দাস, ইনায়া সিনহা, তারপরে হচ্ছে ও, তারপরে রিম্পা। আচ্ছা, তারপরে রিম্পা। ঠিক আছে, চলো আমি আগে কার্ডটা তাহলে পায়েল দাসের নামে বার করে দিই। কেমন? তোমরা সঙ্গে থাকো। কেমন লাগছে একটু বলো। আর নিরাজা, আমি যে কথাগুলো বললাম প্লিজ একটু ফিডব্যাক, দুটো লাইন একটু লিখে দাও, সো দ্যাট আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ রিডিং আই এম গিভিং, কতটা তোমার সাথে মিলছে বা কতটা রেজোনেট করছে। যদি একটু কাইন্ডলি বলো তাহলে খুব ভালো হয়। কেমন? চলো, পায়েল দাস, 13/9/1985।
পায়েল দাসের ফিনান্সিয়াল কন্ডিশন দেখতে বলেছে, তো আমরা দেখে দেবো। কেমন, আমি কার্ডগুলো তুলবো, তার আগে নিয়ে নিয়েছি। পায়েল, আর ইউ রেডি? বলছে অ্যামেজিং অনন্যা, প্রাউড অফ ইউ, অফিসে বসে ইয়ারফোনে শুনছি, এভরি রিডিং ইজ ওয়ার্থ হিয়ারিং। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, নোয়িং ইচ আদার ফর সাচ আ লং টাইম। আমার মনে হয় যে দিস ইজ ট্রুলি আ ব্লেসিং দ্যাট ইউ আর writing such golden words for me, and I just hope I continue delivering the best I can. আমার ছেলেটা বলবো ডেফিনেটলি। আচ্ছা, আমি একটু নীরাজার কাছ থেকে একটু জানতে চাইবো ফিডব্যাকটা। নীরাজা, আর ইউ দেয়ার ডার্লিং? থ্যাংক ইউ ডিয়ার, ফর শিওর আই উইল টেক কেয়ার। শিওর নীরাজা, থ্যাংক ইউ ভেরি মাচ। এইটুকু লিখেছো, সেটাই আমার একদম গডস গিফট। ও ওয়াও, জানো টিয়া মানেও গডস গিফট। আমি যেটা আমার এতে দিয়েছি টিয়া নিউমোনো ক্রিস্টালস, ওটার মানেও গডস গিফট। ভেরি বিউটিফুল নেম। চলো এবার পড়বো পায়েল দাস, born on 13th of September 1985. She wanted to know about her finance condition. চলো, তো ফিনান্স কন্ডিশন একটু ডিসক্রাইব করে বলি। সেটা হচ্ছে প্রেজেন্ট কার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি ফিনান্স ম্যানেজ করতে পারছো না সামহাও। সেটা হচ্ছে যে তুমি ইউ আর জাগলিং বিটুইন খরচাটা এখানে করব না ওখানে করব। কোথাও একটা কি ট্রাভেলের জন্য খরচা হয়ে গেছে, বা ট্রাভেলের জন্য খরচা করার কথা ভাবছো, বা ঘুরতে যাওয়ার জন্য পয়সা লাগবে জোগাড় করছো, বা ভাবছো কি ওখানে দেবো কি দেবো না। এটা এই ফিডব্যাকটা কিন্তু আমার লাগবে, ট্রাভেল কথাটা স্পেশালি। যদি সেটা হয়ে থাকে তাহলে ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ব্যালেন্স ইউর মানি। প্রেজেন্টলি সিচুয়েশন পজিটিভ, মানে এমনি নয় যে সিচুয়েশন ইজ নট পজিটিভ, বাট তোমার ক্ষেত্রে তুমি প্রচন্ডভাবে ব্যস্ত এটা ভাবতে যে আমি এখানে টাকাটা দেবো না এখানে টাকাটা দেবো। সো এই জিনিসটা তোমার ক্ষেত্রে প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশন ফিন্যান্সের দেখাচ্ছে যে ইউ ব্যালেন্সিং, ট্রাই টু ব্যালেন্স ইউর মানি, কোথায় কি খরচা করবে। অ্যান্ড সামহাও আমি একটু দেখতে পাচ্ছি যে তুমি একটু ঘুরতে যাওয়ার তোমার মনের মধ্যে হচ্ছে, সেটা করবো কি করবো না সেটা হচ্ছে মনের মধ্যে। অ্যাকচুয়ালি হচ্ছে কিনা আমাকে জানাবে, কিন্তু আমার ভীষণ মনে হচ্ছে এটা দেখে যে তুমি কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, আর সেখানেই টাকাটা দেবে কি দেবে না সেটা আমি মানে ভাবছি আর কি। ঠিক আছে, হ্যালো দিদিভাই, হ্যালো প্রিয়া। ওদি আমি দিয়েছিলাম না, ডেফিনেটলি করে দেবো, একটুখানি লাইন দিয়ে আসছি, নিশ্চয়ই করে দেবো। কেমন, লাইন দিয়ে কত অব্দি এগোতে পারবো জানি না, 3:30 বাজে। তো তারপরের যে কার্ডটা, তোমার যে ফিউচার কার্ডটা যেটা এসেছে, সেটা হচ্ছে এমন একটা কার্ড যেটা দেখাচ্ছে যে তুমি খুব রেস্ট্রিক্ট করবে একটা, কোথাও একটা তোমার ফিনান্সকে তুমি একটু রেস্ট্রিকশনসে ফেলে দেবে, এবং ফিনান্সিয়াল যে কন্ডিশনটা তোমার হবে সেটা তোমাকে কিছু না কিছু জায়গায় রেস্ট্রিক্ট করবে খরচা করতে। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড। বাট হ্যাঁ, সো ফিনান্স পরবর্তীকালেও ভালোই দেখাচ্ছে, কিন্তু দের ইজ আ প্লেস ওয়ের ইউ উইল ট্রাই অ্যান্ড রেস্ট্রিক্ট ইউর সেলফ সো দ্যাট ইউ ডোন্ট ওভার স্পেন্ড। হ্যাঁ, তো ওভার স্পেন্ড করার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, হু করে টাকা বেরিয়ে যাবার একটা জায়গা তৈরি হচ্ছে, বাট তুমি সেখান থেকে সামহাউ চেক করার একটা চেষ্টা করছো যে যদি আমি এই জায়গাটাকে চেক করতে পারি। তো কার্ড ইন ফিউচার অফ ইউর ফিনান্স ইজ সেইং যে টাকা ঝড়ের মতো বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে, কিন্তু সেই জায়গাটায় তুমি একটু চেক করার চেষ্টা করবে। ঠিক আছে, সেটা কিসের আমি বুঝতে পারছি না, বাট সামহাউ এটা দেখাচ্ছে যে তুমি there will be a lot of money which will be actually on the verge of getting spent, and if you can think about it, তাহলে তুমি হয়তো সেটাকে একটু রেস্ট্রিক্ট করার চেষ্টাও করতে পারো। ভবিষ্যৎটা এটাই দেখাচ্ছে। আর প্রেজেন্টলি তুমি ব্যালেন্স করছো টাকাটাকে, এবং ভাবছো কোন খাতায় খরচা করবো আর কোন খাতায় খরচা করবো না। অ্যান্ড ট্রাভেলের কথা ভাবছো কিনা সেটা আমাকে কিন্তু প্লিজ একটু বলবে, এটাই আমি শোনার জন্য ওয়েট করছি। অ্যান্ড তোমার যেটা গাইডেন্স আমি তোমাকে দেবো, সেই গাইডেন্সটা হচ্ছে যে ইউ আর টু মাচ কনফিউজড রাইট এট দ্য মোমেন্ট। যেটা কার্ডটা এসেছে ঠিক সেটাই এখানে দেখাচ্ছে, সেটা হচ্ছে ইউ আর টু মাচ কনফিউজড।
ইউ আর টু মাচ কনফিউজ। নিশ্চয়ই দেখে দেবো, আমারটাও একটু বলো রীতা পোদ্দার ম্যাম, সবারটা বলবো, কিন্তু আমি বললাম না এটা একটু টাইম লাগে, এটা 1-2 মিনিটে বলা যায় না, তবুও চেষ্টা করছি তত তাড়াতাড়ি বলার। তোমার খুব তুমি কনফিউজ যে তুমি কি করে কি করবে কি না করবে, তো সেই কনফিউশন থেকে আগে তোমাকে দূর হতে হবে। কারণ তুমি যদি কনফিউজড হয়ে যাও, কনফিউজ স্টেট অফ মাইন্ড থাকে, তাহলে কিন্তু তুমি খরচাটা হ্যান্ডেল করতে পারবে না। ভবিষ্যৎটা কিন্তু সেরকমই দেখাচ্ছে যে হু হু করে একটা জায়গায় খরচা হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। তো সেইটা যদি তোমাকে আটকাতে হয়, তোমায় কিন্তু ফার্স্টে ভাবতে হবে যে তোমার যে কার্ডটা এসেছে সেটাতে তোমার তোমার কনফিউশনটা অ্যাবাউট স্পেন্ডিং মানি ইন দ্য কারেক্ট পকেটস সেটা দরকার। কারণ যে কারণে আমি ডেট অফ বার্থটা নিই, দুটো কারণে, একটা তো কার্ডের জন্য, আর একটা হচ্ছে তোমার মার্কিউরিটা পজিটিভ, তাই জন্য তুমি এক্স্যাক্টলি জানো তোমায় কি করতে হবে। তাই জন্য তুমি দয়া করে কনফিউশনে না থেকে রাইট ইট ডাউন সামওয়্যার, বিকজ রাইটিং ইজ দ্য বেস্ট টুল উই হ্যাভ টু ম্যানেজ এভরিথিং। তো আগে রাইট ডাউন করো যে কোথায় কোথায় কি কি খরচা করতে হবে। একটা শেয়ার মাংটা হ্যাঁ ফার্স্ট অফ অল, এন্ড সেকেন্ড অফ অল যেটা বললাম সেটা কতটা ভালো লাগলো, সেটা কতটা তোমার সাথে মিললো আমায় কিন্তু বলতে হবে, কেমন? না বললে কিন্তু হবে না, না বললে একটা কিন্তু ফিডব্যাক আমাকে দিতেই হবে। কারণ আমি দেখো সেই নতুন বাচ্চা যেমন পড়াশোনা করে, আমার তো সেরকম, বাট আমি নতুন বাচ্চা পড়াশোনা করার সঙ্গে সঙ্গে যে ফার্স্ট রিভিউটা পেয়েছি সেটা একটা ফার্স্ট গার্লের রিভিউ পেয়েছি। তো আমি চেষ্টা করব সবাইকে এরকম সুন্দর করে ফার্স্ট গার্লের মতো করে রিডিং দেওয়ার। তো সেটার জন্য তোমাদের ফিডব্যাকটা আমার ভীষণ ভীষণ জরুরি, ঠিক আছে? হ্যাঁ, ইনায়া সিনহা জেনারেল রিডিং করবো, 25/3/2021, তাই তো? ও 21-এ জন্মেছে, করে দিচ্ছি। চল নেক্সট যাব ইনায়া সিনহা, দ্য গিফট অফ দ্য গড। না আমার আসবে, আমার একটুখানি গ্রিজ করে নি গলাকে। It was only the greasing. Everything comes from my throat. আমি যখন পড়াতাম স্কুলে তখনও সেটা গলা ছিল, যখন আমি লাইভ করি জুয়েলারির জন্য সেটাও গলা, যখন আমার কিন্তু আমি থ্রোট চাকরার একটাও ব্রেসলেট পরি না। হ্যাঁ পরি অবশ্য, একটা খুব ভালো পরি, বাট সেটা ডিরেক্টলি থ্রোট চাকরা ছাড়াও অনেক কিছু আছে, আজকে যদিও কোনোটাই হাতে নেই। চলো নেক্সট রিডিং হচ্ছে পারমিতা সিনহা দত্ত ম্যাডামের রিকোয়েস্টে করছি। ইনায়া সিনহা, দ্য গিফট অফ দ্য গড, দ্য চাইল্ড হুজ বর্ন 25th of March 2021। আমি প্রেজেন্ট একটা এনার্জি চেক করব ওর কেমন, আর পড়াশুনো নিয়ে প্রেজেন্ট ফিউচারটা অ্যাকর্ডিং টু স্টাডিজ যদি কিছু বলা যায় আমি নিশ্চয়ই বলে দিচ্ছি, কেমন? তুমি খুব ভালো দি, তুমি যা যা বলছো সকলকে সত্যি সবার খুব হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ কুহেলি। আমি খালি চেষ্টা করব, ওই যে বলি সবাই ভালো থাকলে আমার বেশ একটা আনন্দ হয় যে আমিও ভালো আছি সবাই ভালো আছে, সেটা যদি একটু চেষ্টা করে করা যায় আমার মনে হয় দ্যাটস নাথিং লেস দ্যান আ মিরাকল। তো চেষ্টা আমি করতে পারি, তারপরে তো জয় জগন্নাথ আছে, উনি হি উইল টেক কেয়ার, কেমন? চলো ইনায়া সিনহা বাচ্চা মানুষ, তার একটা দেখে নি তার মায়ের আবদারে যে তার পড়াশোনা আর তার জেনারেল এনার্জি এখন কেমন আছে, ঠিক আছে? প্রেজেন্ট এনার্জি, পড়াশোনার কথাটা একটু দেখে দিই ওভারঅল। চলো ইনায়া সিনহা, ওকে? আচ্ছা, প্রথম কথা জেনারেল রিডিং যেহেতু করলাম, আমি ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে ও প্রেজেন্ট এনার্জি চেক করলাম। ও খুব ছোট, ওর পক্ষে গাইডেন্সটাই দরকার। যেটা প্রেজেন্ট এনার্জি ওর বলছে সেটা হচ্ছে ও অনেক কিছুর মধ্যে নিজেকে
বেচারা ও মানে ছোট্ট বাচ্চা মানুষ, তুমি হয়তো ওকে বড্ড বেশি ওভারলোড করে দিয়েছো। সো শি ইজ ট্রাইং টু গেট সাম টাইম ফর হার সেলফ। হ্যাঁ, তো নিজের জন্য একটু সময় বার করার চেষ্টা করছে, একটু টিভি দেখার, একটু মোবাইল দেখার, যেটা তুমি একদম ওকে করতে দিচ্ছ না, সেটাই কার্ডটা বলছে। এবং ওর প্রেজেন্ট এনার্জি হচ্ছে ভাই আমাকে একটুখানি ঘুমাতে দাও বা আমাকে একটুখানি ছেড়ে দাও, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি সিচুয়েশন প্রেজেন্টলি ওর। হ্যাঁ, আমার ওর কার্ডটা দেখেই খুব কষ্ট হচ্ছে যে বাচ্চাটাকে প্লিজ তুমি একটু রিল্যাক্স করতে দাও, কেমন? আচ্ছা, প্রেজেন্টলি তুমি ওকে প্রচন্ড খাটাচ্ছ এবং এতটাই খাটাচ্ছ যে ও শুধু ওইটুকুই খাটছে আর কিছুই করতে পারছে না। তো পড়াশোনার প্রেজেন্টলা ও প্রচন্ড কষ্ট করছে তোমার জন্য। তো সেটাই কার্ড। এবং ভবিষ্যতের কার্ড হচ্ছে আসছে 6 মাসে যা যা পরীক্ষা হবে সেগুলো সব কটাই ভালো হবে, কেমন? এবং শুধু ভালো হবে না, খুব ভালো হবে। এবং তার জন্য তোমার যে গাইডেন্সটা সেটা তো আছে। এবং কোথাও একটা গিয়ে লাস্টে তুমি আমাকে বলবে 6 মাস বাদে, না রেজাল্টগুলো কিন্তু সবকটাই ভালো হয়েছিল। মানে এখন ওকে এত ফোর্স করো না। প্রেজেন্ট সিচুয়েশনে ও খাটছে আর ফিউচার সিচুয়েশনে ও রেজাল্ট পাচ্ছে, পরপর এই কার্ডই এসছে। আর প্রেজেন্ট সিচুয়েশনে তুমি ওকে বড্ড প্রেশারে রেখেছো, ও বেচারা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচির মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সেটা হোমওয়ার্কের জন্য, হলিডে হোমওয়ার্কের জন্য হোক বা সামনের পরীক্ষার জন্য হোক, তুমি ওর সাথে করছো এটা, সেটা আই এম শিওর। তুমি আমাকে একটু কনফার্ম করো যে সেটা তুমি করছো কিনা, বাট সেই কার্ডই এসছে। আর যদি গাইডেন্স বলো তাহলে এমন গাইডেন্সটা এসছে, ওকে একটু ভালোবাসাটা বেশি দিতে হবে। একটা এমন কার্ড এসছে যেটাকে লাভ বলে আমরা, এটাকে ইন আওয়ার টার্ম ইট ইজ দ্য লাভ কার্ড। তো সেই ক্ষেত্রে তুমি ওকে দয়া করে একটু বেশি বুঝিয়ে বলো, একটু ভালোবাসো, ওর সাথে রাগারাগি করো না, কোনো লাভ হবে না। তো প্লিজ গিভ হার লটস অফ লাভ while you are doing that, তাহলে হয়তো ওর প্রেজেন্ট এনার্জিটা একটু বদলে she will feel relaxed, কেমন? So this was my reading for Inaya Sinha. Thank you Paramita for having the trust in me and getting the reading done for your little angel, and may God bless her. খুব ভালো থাকো গো, and তুমি as a mother may you win all odds if any and nourish her to the best, কেমন? Thank you very much. চলে যাব নেক্সট রিডিং এ। মৌমিতা ঘোষ দাসের রিডিং এ চলে যাব। মৌমিতা ঘোষ দাসের রিডিং এ চলে যাব। আমাকে একটুখানি নাম বলবে আর ওর এটা বলবে, কোয়েশ্চেনটা বলবে। কেমন লাগছে? হাউ ইজ দিস সেশন প্লিজ? হাউ ইজ দ্য বলছে আমার ছেলেটা বলো প্লিজ, খুব চঞ্চল, একদম সামলাতে পারি। বলবো নিশ্চয়। তুমি একটু লিখে দাও, কোয়েশ্চেন লিখে দাও আর এটা লিখে দাও, তুমি আমাদের কাছে ভগবানের দূত। থ্যাংক ইউ ভেরি মাচ হিসেবে এসেছো, এটা আমাদের পরম প্রাপ্তি। থ্যাংক ইউ মহুয়া চক্রবর্তী ম্যাম, এটা আমার কাছে অনেক বড় কথা, অনেক মাইনে রাখে এই কথাটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাচ আ বিউটিফুল কমেন্ট। তোমার মধ্যে আমরা সবাই, তোমার মাধ্যমে আমরা সবাই খুব ভালো আছি। একদম ভালো থাকো, এটাই দরকার, আর কিচ্ছু লাগবে না। কেউ পয়সা নিয়ে ওপরে যেতে পারবো না, কেউ সাকসেসের ব্যাগটা নিয়ে ওপরে যেতে পারবো না। যে ব্যাগটা নিয়ে ওপরে যেতে পারবো সেটা হচ্ছে কি করলাম, কি দিয়ে গেলাম, সেই জিনিসটা নিয়ে যেতে পারবো। সো দ্য ব্যাগ উইচ উই উইল টেক শুড বি লাইট। আমি খালি বলেছি গো ভ্যাকেশন টাস্ক, বাট করছে কোথায় কমপ্লিট? তুমি বড্ড চাপ দিচ্ছ। ও তো পুরোই ওর টাইম কাটাচ্ছে, ওর বাবা আর আমি প্যাম্পারই করে যাচ্ছি, খালি আরো প্যাম্পার লাগবে, ওইটুকু প্যাম্পার এবার হচ্ছে না। কিন্তু ওকে বেশি চাপ দেবে না, ওর বেচারা হি ইজ ফিলিং দ্যাট, মানে ওর এখন সিচুয়েশন হচ্ছে ও টাইম চুরি করে করে ও মোবাইল দেখবে আর ও খেলবে আর ও এই করবে। তুমি ওকে বড্ড প্রেশার দিচ্ছ, সেই কার্ডটাই এসছে, আমি তাই তোমাকে বললাম। গোপাদি বলছে দারুণ। তোমার দেখো গোপাদি কিন্তু রিডিং দিয়ে দিয়েছে, কিন্তু গোপাদি প্রথম থেকে লাস্ট অব্দি আছে, বিকজ ইটস সামথিং ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় সবাই শুনতে ভীষণ ভালোবাসে। তো দেখা যাক পরের রিডিংটা কার নামে বললে? মৌমিতা ঘোষ দাস। মৌমিতা মানে ওর নামেই জিজ্ঞেস করছে কি? মৌমিতা ঘোষ দাস। ওকে, 14/10/1992। ফিনান্স কেমন যাবে? ফিনান্স তুমি কি করো মৌমিতা, আগে সেটা আমাকে বলো। জব করো, বিজনেস করো, কি করো? আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দাও। তারপরে নাম আমাদের পাপিয়া দাস বর্মা আছে না, তারপরে রিম্পা ছিল। হ্যাঁ, রিম্পার নামটা বলো। রিম্পা দত্ত। হ্যাঁ, 9/6/1996। কোয়েশ্চেনটা কি লিখেছে? অফিসে ইস্যু চলছে, সুইচ অফের ব্যাপারে আসছে, হ্যাঁ নেব কিনা, কনফিউজড, কি করলে ভালো হবে? তাহলে আমি ওয়ার্ক প্লেসের এনার্জিটা চেক করে দেবো। ওয়ার্ক প্লেসের যে প্রেজেন্ট এনার্জিটা সেটা আমি
চেক করে বলে দেবো, কেমন? প্রেজেন্ট আর ফিউচার এনার্জিটা আমি চেক করে দেবো। আই অলওয়েজ লাভ ইউর প্রোগ্রাম, ভেরি পজিটিভ। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করবো তোমায়, অনুপমা দে ম্যাম নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। দারুণ লাগছে অনন্যা, তুমি আমাদের এঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পাপিয়াদি। এটা কি তুমি আগে থেকে বুক করা এগুলো বলছো? না 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 না, আমি এটা লাইভ, কেউ তো আগে থেকে যাদের বুক করেছে তারা বলছে সবাই আমাকে ভিডিও পাঠাও, তো আমি তো করতেই পারিনি এখন তো, মানে আমি জাস্ট লাইভ 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 রিডিং করছি। হ্যাঁ পাপিয়া কি, পাপিয়া দি কি? হ্যাঁ সেটাই বলো, শাওনি দাস বর্মা। 2-5 হ্যাঁ 2-5। 1993। হ্যাঁ কি বলছে? প্রেজেন্টে জবের হ্যাঁ। প্রমোশন কবে হবে? প্রেজেন্ট জবের প্রমোশন কবে হবে? ওকে, কবে হবে, ঠিক আছে। চলো, এখনের পরে আর কেউ নতুন কোয়েশ্চেন দিও না, আমি চেষ্টা করব যতটা পেরেছি আমি করে দিতে। থ্যাংক ইউ সো মাচ অনুপমা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আর নতুন কোয়েশ্চেন কেউ করো না, আমি পুরোনো কোয়েশ্চেনগুলো চেষ্টা করি যাতে উত্তরটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যারা যারা করেছো, ব্ল্যাক জার্মান সিলভারের লংটা আবার দেখাবে? শর্মিলা দাস, তুমি একটু ম্যাম আমাকে পিং করো, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, ছবি তোলা আছে, ঠিক আছে। তুমি আমাদের কাছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কুহেলিরটা একটু লিখে রাখো প্লিজ। আর সুগানার রামান বলে একজন আছেন ম্যাম, উনি হাজবেন্ডের জবের জন্য পাস্ট 2 ইয়ার্স দেখছেন, তো ওটা একটু প্লিজ লেখো। সুগুনা রামানন ম্যাম, আর ইউ দেয়ার? আর ইউ স্টিল দেয়ার? আর ইউ স্টিল দেয়ার? আমি ডেফিনেটলি আপনারটা বলবো। আর ভেঙ্কটরামন, আর ভেঙ্কটরামন, 24th August 1960, জব কবে হবে? ওকে ফাইন, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাব। মমিতা মজুমদার, আমি স্টুডেন্ট পড়াই। ওকে, আমি স্টুডেন্ট পড়াই ও ফিনান্স জানতে চাইছি। ওকে, সো টিউশনস করাই। ওকে ফাইন, একদম ঠিক আছে। আমি এগুলো না জানলে কি বলতো, আমি তোমাকে যে পুরোটা বলবো সেটা বলতে পারবো না, সেই কারণে জিজ্ঞেস করা, ঠিক আছে। চলো নেক্সট রিডিং হচ্ছে, আমি টিউশনস পড়াই। লগ্নজিতা কি কোনো কোয়েশ্চেন্স দিয়েছে? লগ্নজিতার কোয়েশ্চেন্স একটু লেখো লগ্নজিতা প্লিজ। আচ্ছা, মৌমিতা ঘোষ জিজ্ঞেস করছে ওর ফিনান্সের ব্যাপারে। চলো তাহলে মৌমিতার আমরা একটু ফিনান্সটা দেখি। হাই, হ্যালো অননাদি, কেমন আছো? আমি খুব ভালো আছি। শতদীপা, তুমি কেমন আছো? চলো চলে যাই। মৌমিতা ঘোষ দাস কলকাতায় থাকে। একটু প্লেসগুলোও লিখে দাও না প্লিজ, আমি আগের জন্য প্লেসটা ভুলে গেছি জিজ্ঞেস করতে, প্লিজ একটু প্লেসটাও লিখে দাও। আমার নম্বরটা কখন আসবে? বনরূপা ম্যামটা দেখ। আচ্ছা, এটা হচ্ছে মৌমিতা ঘোষ দাসের। তুমি ভাবছো তো আজকের দিন, আর আমি বন্ধ করে দিলাম, তার তো বলবো না কটা আছে। তুমি সকালবেলা বলে ঢুকেছিলে, রাত্রি হয়ে যাবে। আসছে এই কোয়েশ্চেনটাই দেখো, লগ্নাজিদার কোয়েশ্চেনটা এ করেছে। এটা প্লিজ লগ্নাজিদার কোয়েশ্চেনটা লিখে নাও। আচ্ছা চলো, মৌমিতা ঘোষ দাস, তোমার ফিনান্সটা বলবো। ওকে, তোমার ফিনান্সটা বলবো। চলো, তোমার ফিনান্সটার কথাটা হচ্ছে যে প্রথম একটু পাস্টটা আমি তোমার ফিনান্সের ইচ্ছে করে তুলেছি, যাতে আমি তোমাকে একটু বলতে পারি, যদিও তুমি জিজ্ঞেস করোনি, তাও আমি একটুখানি বলতে চাই ব্যাপারটা সম্বন্ধে। সেটা হচ্ছে যে তুমি আগে ফিনান্স নিয়ে অনেকটা যুদ্ধ করেছো, এবং যে পরিস্থিতি ছিল আগে তার থেকে তুমি এখন বেটার আছো,
মৌমিতা ঘোষদাসকে বলবো। এবং প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে তুমি যে বিজনেসটা তোমার আছে তুমি কিন্তু সেটার জন্য ইউ আর ট্রাইং হার্ড টু গিভ টাইম টু দ্যাট বিজনেস। মানে তুমি যে কটাই টিউশন করো না কেন তুমি খুব যুদ্ধ করে তাদেরকে সময় দিচ্ছ। হ্যাঁ, তো তুমি খুব চেষ্টা করছো। আর প্রেজেন্ট যে ফিনান্সিয়াল সিচুয়েশন সেই যুদ্ধের পরিণতিতে যেটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন প্রেজেন্টলি, সেটা তুমি বেটার বলবে। যেটা দেখাচ্ছে সেটা তুমি এইটুকু বলতে পারি যেতটুকু তুমি চাইছো ততটুকু তুমি পাচ্ছ না, অর্থাৎ দ্য সিচুয়েশন ইজ নট সো পজিটিভ। অ্যান্ড ফিনান্স যদি পরবর্তীকালে আমি তোমাকে বলি তাহলে সেটা অনেক বেটার, সেটা অনেক বেটার দেখাচ্ছে পরবর্তীকালে। এবং প্রেজেন্টের থেকে বেটার, পাস্টের থেকেও বেটার ফিউচারটা। কিন্তু অ্যাট দিস মোমেন্ট তুমি যে যুদ্ধটা করছো, the time which you are trying to get out of all the works which you have and put it to your tuitions, সেটা করে তুমি টিউশনসটা করছো, সেটা পরিষ্কার এটাই দেখাচ্ছে যে তুমি বেশ যুদ্ধাংদেহী একটা পরিস্থিতি তৈরি হয়েছে তোমার টিউশনস নিয়ে। এবং সেগুলো তুমি যেগুলো করছো সেগুলো পজিটিভ, কিন্তু তুমি যতটুকু চাইছো ততটুকু তুমি পারছো না। তাই জন্য আরেকটাও জিনিস হচ্ছে যে প্রেজেন্ট কিছু টিউশনস হয়তো এসছে, সেটা তুমি ভাবছো সেটা নেবো কি নেবো না, সেটাও একটা ভাবনা চিন্তা দেখাচ্ছে। এবং ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট যে সেটা ইয়েস অর নো, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা এটা তোমাকে ক্লিয়ার করতে হবে, কেমন? আচ্ছা, আর যেটা তোমার গাইডেন্স হিসেবে আমি যেটা কার্ডটা বার করেছি সেটা হচ্ছে যে তুমি দের ইজ এ নিউ বিগিনিং উইচ ইজ সাপোজ টু কাম আপ। সেটা হতে পারে যে তুমি শুধু টিউশনস পড়াচ্ছ, আমি তোমাকে বলবো তুমি তোমার সিভিটা কিছু স্কুলসে দাও যে ক্লাসে তুমি পড়াও, বা অনলাইন টিউশনই শুরু করতে পারো। বিকজ দের ইজ সামথিং উইচ ইজ নিউ অ্যাবাউট টু হ্যাপেন, অ্যান্ড সেটাতে তুমি যদি ওয়ার্ক করো তাহলে কিন্তু যে প্রোটোটাইপে তুমি কাজ করছো তার থেকে আরো কিছু এক দুটো কাজ তুমি করতে পারবে, ঠিক আছে? ফিডব্যাক আমার চাই মৌমিতা ঘোষ, আমি কতটা ঠিক বললাম? পাস্ট ফিনান্সের থেকে প্রেজেন্ট ফিনান্স বেটার, কিন্তু তুমি যুদ্ধ করছো প্রেজেন্ট ফিনান্সটাকে নিয়ে সেটুকু দেখাচ্ছে। এবং যতটা চাইছো ততটা পাচ্ছ না। পরবর্তীকালে বেটার হবে ফিনান্স আজকের থেকে, পরবর্তীকালে 7 to 3 months or 6 months maximum it's a better card. And the guidance is there is something a new calling for you. তো তুমি সেটা যদি তুমি প্রোটোটাইপ শুধু টিউশনস করাও, 1-to-1 ফিজিক্যালি করাও, তাহলে সেটাকে তুমি ব্যাচে করাতে পারো, তুমি অনলাইন শুরু করতে পারো, বা তুমি কোনো স্কুলে তোমার সিভি দিতে পারো, সেটা তোমার ক্লাস অনুযায়ী করতে পারো। আমার মনে হয় তাতে তোমার ফিনান্সটা যেটা বেটার আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান ডু ইট, কেমন? ইয়েস লিখলে খালি হবে না, ইয়েস এর পরে আরো 2-3টে শব্দ লিখতে হবে, কেমন? মৌমিতা ঘোষ দাসকে বললাম। দিস ওয়াজ মাই রিডিং ফর মৌমিতা ঘোষ দাস উইথ দ্য হেল্প অফ দ্য ডিভাইন ব্লেসিং অ্যান্ড দ্য ডিভাইন কার্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ মৌমিতা ফর চুজিং মি অ্যাজ আ ট্যারো রিডার। রিকোয়েস্ট করবো একটু লাইভটা একটু শেয়ার করবে, বিকজ দ্যাটস এন এনার্জি এক্সচেঞ্জ উইচ আই উইল নিড টু গো আহেড। প্লিজ একটুকু করে দিও। আর কতটা বললাম ঠিক কতটা ভুল বললাম সেটা কিন্তু আমাকে একটু হেল্প করো বলে, কেমন? আই নিড দ্য ফিডব্যাক, একটুখানি আনসারে ফিডব্যাকটা দিও। পায়েল দাস কি আমাকে ফিডব্যাক দিল? পায়েল দাস ম্যাম একটু ফিডব্যাকটা দিও। আজকে আর জিজ্ঞাসা করা যাবে না সত্যদীপা, বিকজ আই এম ওভারলোডেড উইথ কোয়েশ্চেন্স। আবার পরের দিন যখন করব নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে, কেমন? আচ্ছা, পরেরটা হচ্ছে রিম্পা দত্ত 9/6/1996। রিম্পা আই ইউ দেয়ার? রিম্পা আই ইউ দেয়ার? বনরূপা ম্যাডাম বলছিলেন যে আমার 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 কবে হবে? আর কটা আছে? 3টে আছে তো? হ্যাঁ, কারণ আমার 4টে আছে, 5টা আছে, ঠিক আছে, ঝটপট করবো, হবে, হয়ে যাবে, অসুবিধা নেই, তোমরা সঙ্গে থাকো। নেক্সট করবো রিম্পা, ওখানে 5টা আছে, আর এখানে যে এ আছে রামান, সুগুনা রামান ম্যাডাম আই ইউ দেয়ার? আপনি একটুখানি খালি বলবেন যে ইফ ইউ আর দেয়ার then only I will read your card, ঠিক আছে? একটু প্লিজ লেট মি নো the people who I am calling. রিম্পা দত্ত আই ইউ দেয়ার? রিম্পা যদি থাকে আমি তাহলে রিডিং করবো, না হলে আমি পরের রিডিং এ চলে যাব। প্লিজ লেট মি নো whether you are there in the live or not. যদি তুমি থাকো তাহলে ডেফিনেটলি করবো, না হলে I will go to the next reading. রিম্পা দত্ত and
শেয়ার ডান আওয়ার সুইট লেডি, থ্যাংক ইউ সো মাচ বনিদি। কেমন আছো? অনেকদিন দেখা হয় না। ডিভাইন ব্লেসিং দি, থ্যাংক ইউ কোহেলি, থ্যাংক ইউ ভেরি মাচ। কোহেলিও মনে হয় কিছু কোয়েশ্চেন্স করেছে না? ঠিক আছে, চলো। আমি তো রিম্পা আর সায়নী পাপিয়া দিকে পাচ্ছি না খুঁজে। আমি সুগানা রামান ম্যাডামকেও পাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন কার আছে? যার আছে তারটা বলে দিই। বনরূপা ম্যাম কেউ কি আছো যে কোয়েশ্চেন করেছো আর আছো? কেউ কি আছো যে আছো আর কোয়েশ্চেন করেছো? ইজ এনিবডি দেয়ার? তবেই আমি, না হলে একটা ধরে নাও না। আচ্ছা তাহলে এ তো একদম লাইভ কবে করবে? আমি একদম লিখে দেবো শতদীপা, আমি লিখে দেবো লাইভে আসার আগে, কেমন? নাহলে তুমি 111 টাকা দিয়ে বুকিং করতে চাইলে করতে পারো, কিন্তু সেটা রিডিং এ একটু টাইম লাগবে বিকজ আমার নেক্সট 7 days। ইয়েস ম্যাডাম, ওকে। সুগনা রামান ম্যাডাম ইয়েস বলে দিয়েছেন, সো আমি ওনার রিডিংটা আগে করে নিয়ে নেক্সট রিডিং এ যাবো। আই উড লাইক টু নো রিম্পা দত্ত ইজ দেয়ার অর নট, আর শাওনি দাস বর্মা আছে কিনা, কোনটা কার বলে দিয়েছে, নাহলে আমি কিন্তু বরের খাবারটা খেয়ে নেবো। দাদা পাঠিয়ে দিয়ে বলে সব ওখানে রাখতে। ব্যাস, দেখেছো? ঠিক আছে, তুমি দেখে নাও। দাদা আমি সব নিরামিষ এখানে। উপরের দুটো দাদা। হ্যাঁ হ্যাঁ, এটাই জানতে চেয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। দাদা আসছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ আরুদা। আই এম দেয়ার। ঠিক আছে, সো আই উইল। আমার ছেলেরটা বলো দি। কুহেলি, কুহেলি যেহেতু আছে না, এর পরের কোয়েশ্চেনটা আমি কাইন্ডলি একটু আমাকে কুহেলিরটা দেবে, ঠিক আছে? কুহেলি কুমারেরটা দেবে। আমি তো কখন থেকে অপেক্ষা করছি। বনরূপা ম্যাডাম অপেক্ষা করছেন, ওনারটা দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আগে শুনে নয় তো পাপিয়া দিও আছে, ঠিক আছে? একটু থাকো, হ্যাঁ, আমি যখন বলবো একটু ডাক দিও, সাড়া দিও। আমি শেয়ার করেছি, হ্যাঁ দিদি তুমি বললে সেটা একদম ঠিক, সবকিছু সামলে টিউশন করতে হচ্ছে, বুঝতে পারছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ফিডব্যাক। ঠিক না ভুল এটুকুই বলতে হবে, সবসময় যে ঠিক হবেই তার কোনো মানে নেই, বাট ইউ আর আনএবল টু সি মি। নাও আই ক্যান সি ইউ, নাও আই ক্যান সি ইউ। Sugana Ramanan ma'am, I can see you, and now I will read for your husband, sir, R Venkataraman sir, and job kobe hobe seta I will try to seek the divine blessings help to read the card for R Venkataraman sir, right? Uf, aaj keno jani na, you are so much glowing. লটস অফ লাভ। আমি আজকে ফার্স্ট টাইম ফ্রি ট্যারো রিড করছি, ওই জন্য আমার মনে হয় তুমি সবসময় তো আমার সাথে আছোই, থাকো। তো আমার মনে হয় দ্যাটস হোয়াট গড ওয়ান্টেড ইউ টু বি হিয়ার, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। তো লেটস ক্যারি অন। নেক্সট কলিং, নেক্সট রিডিং ফর আর ভেঙ্কটরামন স্যার। Sure. Taken out the cards. Okay. So the first what I have done is I have taken out his present. Amio Achigo, thank you so much. Yes, I'm always there with you. Thank you so much. So the reading for R Venkataraman sir, I have taken out the present energy of Mr. R Venkataraman. The present energy which he has right now, he is positive about the situation, right? So if he is positive about the situation, things are yet to yet to turn. But I think he is going to get a job very soon. কারণ যে কার্ডটা এসেছে
you have told that 2 years he is out of job, but যে কার্ডটা প্রেজেন্টলি এসেছে that says that he will get the job within যে তোমার 312 it is like ওনার কি কোনো জায়গায় কথা চলছে, it is a very short time that is showing within a week or two that he will join somewhere. হ্যাঁ, তো সেটা please let me know whether I am right or wrong. I think he is talking somewhere, he's speaking to somebody and regarding a job, and this thing which says here is a very short time frame which is showing, and I would request you to give me a feedback once he gets the job within 2 weeks to maximum of 3 weeks which is showing, because the card which is showing here, it is precisely going to be 12 days. Okay, so if it is correct, if my reading is correct, with the help of the divine blessing, please tell me, because I will wait for your review. So if something is knocking on the door, so, and the present energy of sir is quite positive, and he has attained whatever he has in a very short time, and before time he has definitely achieved in his life. Okay, तानवी मुझे लव करती है, मेरी प्रपोजल एक्सेप्ट करेगी क्या, सजेस्ट रेमेडी. वोरा आदित्य, you have to wait a little bit because I'm down with 10 or 12 suggestions, but I'll try and take your thing, and my number is 9830039833. In case I'm not able to take your question within the time limit, do forward your question at this number and I will try and get the proper reading for you, right? Thank you Vora Aditya for contacting. আচ্ছা, তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে R Venkataraman sir, I was speaking about his job. So I see the job happening very very soon, ma'am. So congratulations beforehand, and you have to think positive. Definitely not as yet got any offer, but the cards which are showing that he is very positive about some situation, and it's a very short card, which is like the time frame could be maximum of 3 weeks, 2 to 3 weeks. That's what is showing. And another thing which I want to know, that the guidance would be, he has to definitely will give a feedback. Sure ma'am, I will wait for your feedback, because whatever I have taken out as the obstacle and the guidance for sir is that he is actually restricting his thoughts. Okay, so what is his thoughts, I don't know, but he is restricting himself, and so is the guidance. The guidance which has come is he has to let go certain restrictions. मतलब है इस पोजीशन छाड़ा वर्क नहीं करेंगे, इस सैलरी के बिना वर्क नहीं करेंगे, अपॉर्चुनिटी आएगा ही आएगा मैम, ये होने वाला है. तो अगर उन्होंने राजी हो गए, रेस्ट्रिक्शंस अगर वो छोड़ दिए माइंड से, मतलब ये पोजीशन होने से मैं काम करूंगा, नहीं तो नहीं करूंगा, ये सैलरी होने से आई विल वर्क और एल्स आई वोंट वर्क. That is what his obstruction is right now, and in case if he can let go, then only he is going to join and he is going to do very good in his workplace. Okay, thank you Shugana Raman ma'am for having trust in me, for choosing me as your tarot card reader, and may God bless sir, our Venkataraman sir, and may he get this job very very quick, and I can foresee my feedback coming that yes, Ananda, he has joined this particular office, right? Thank you very much, and I'll surely pray for him so that my readings come true and his life becomes a little more better than what it is right now, right? So we'll go to the next one. তুমি খেয়ে নাও, হ্যাঁ তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাচ্ছি. হ্যাঁ, লাইভেই তো রিডিং হয়, यही तो है. আই সরি, না না আমার টাইম লাগবে, তুমি খেয়ে নাও, আমার এখন মিনিমাম 8 ঘন্টা লাগবে. আচ্ছা, এরপরে আমি চলে যাব. আচ্ছা, যাদেরটা আমি বলতে পারবো না, আমি মানে আমি লাঞ্চ করিনি, আমি বসবো. যাদেরটা আমি বলতে পারবো না, আমি যেটা করব সেটা হচ্ছে আমি 1 ঘন্টা বাদে আবার লাইভে আসবো, ঠিক আছে? আজকেই করবো, 1 ঘন্টা আমি খেয়ে নিই, আবার 8 ঘন্টা বাদে যাদেরটা হয়নি আমি তাদেরটা আবার করবো, কেমন? হাই, সরি ডিয়ার, আমি তো সানডে যেতে পারলাম না, খুব জ্বর ছিল. এই বাবা, এখন কেমন আছো? কোনো অসুবিধা নেই, পরে চলে আসো. হ্যাঁ, তুমি এখানটা খাও না. হ্যাঁ, উপরের দুটো তোমার বলে দিয়েছে. তোমার দেখো এইটা আছে, এই দেখো এইটা আছে তোমার, আর আমার এইটা আছে. এটা নাম্বার দেখতে পাচ্ছ না? সেটা আমি বলবো লাইভে.
I understand. Okay, Sugana ma'am, I will wait. And please note down my phone number 98300398833 so that you can get back to me. Because if you lose me, then please, you know, at least I will, give my number so that you please get back to me and you tell me যে আমি এটা বলেছিলাম আর এটা হয়ে গেছে, ঠিক আছে? I will tell him surely, ma'am, please, and let me know কি আমি কথাটা ঠিক বলেছি কিনা. He is restricting himself from certain things. ঠিক আছে, চলো এটা কার বলবো? শাওনি দাস বর্মা 25 প্রেজেন্ট জব কি বলেছে প্রমোশন কবে হবে? আচ্ছা, প্রেজেন্ট জবের প্রমোশন কবে হবে? ঠিক আছে, চলো চলো। এটা তো अरे ওটা করতে নিও, লজিতেও করেছে। तुम खाओ, तुम उधर चले आओ, हम खाता है। শাওমি না, ওর নাম শাওমি দাস বর্মা। বুঝতে পারছি না। শাওনি কিন্তু ডেলিভার হয়ে গেছে তোমার অলরেডি, গতকালই ডেলিভার হয়ে গেছে, গতকালই হয়ে গেছে। আমি যে তোমার ওদের বলছে নাকি গাড়িতে জায়গা ছিল না, এসে ওটা তাই এই দুটো একসাথে ডেলিভার হয়ে গেছে আর ওটা একটা ডেলিভার। আচ্ছা, ওর কবে প্রমোশন হবে? ঠিক আছে, what is your time and date when you come WhatsApp-এ live? দিয়ে দাও, আমি lunch করছি। Suguna ma'am, I am presently also juggling with my situation, so whenever I come live I generally say before, আজকে যেমন আমি আমাকে বাড়ি বলতে দাও না। পারছি না because আমার coming week এর লাইভটা আমি কবে করব, I will বাড়ি দিলে put it একদম up in আমি my Facebook, so if you can kindly follow my page and also subscribe to my YouTube channel, you will get the notification before I come live. তুমি কালকে পাঠাও, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো শাওনি দাস বর্মা, শাওমি নয়, শাওনি দাস বর্মা। না, আমি তো শাওমি বলেছি, তো আই হ্যাভ টু ক্যান্সেল দিস প্রবাবলি। নো, আই হ্যাভ টু ক্যান্সেল দিস, নামটাই ভুল বলেছি, সরি, ভেরি সরি। আই ক্যান্সেল মাই কাজ, আমাকে আবার করতে হবে এটা, বিকজ এটা মিলবে না, বিকজ আমি নামটাই ভুল বলেছি। শাওনি, SHONI দাস বর্মা। ওকে, আমি শাওনি দাস বর্মারটা করে আমি ব্রেক নিয়ে নেবো। আফটার 1 hour আমি আবার লাইভে আসবো, 5টার থেকে আবার লাইভে আসবো, ঠিক আছে? তো আই উইল জাস্ট কমপ্লিট মাই এইটা করে নিয়ে 1 ঘন্টা বাদে আবার আমি লাইভে আসবো। সো তোমরা যারা কোয়েশ্চেন্স করেছো তারা সঙ্গে থেকো, না হলে আমি ডাকবো, তারপর তোমরা শুনতে পাবে না, তখন কিন্তু আমি আবার চলে যাব, ঠিক আছে? তো আই উইল গো টু দ্য নেক্সট পার্সন। আমি লাঞ্চটা করে নিয়ে আবার চলে আসবো 5টার থেকে, ঠিক আছে? চলো, ইয়ে শাম আপকে নাম, চলো চলো, শাওনি দাস বর্মা। ওকে, চলো, 251983।
দেখো ফর দ্য টাইম বিং যে কার্ডটা এসেছে সেটা এমন একটা কার্ড যেটা এই মুহূর্তে জব প্রমোশন দেখাচ্ছে না। এবার যেহেতু দেখাচ্ছে না জব প্রমোশন রাইট অ্যাট দ্য মোমেন্ট, তাই জন্য টাইম লাইনটা বলা মুশকিল। দুটো জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অবস্ট্যাকলটা হচ্ছে there is somebody who is senior trying to give her some message or trying to tell her something which ও হয়তো শুনতে পাচ্ছে না বা ও হয়তো দেখতে পাচ্ছে না বা ওভার হিয়ার হয়তো করছে বা কিছু একটা হচ্ছে যেখানে she has to somehow try hard। সেখানে না ওনার মানে ট্রাই হার্ড করতে হবে, ওনাকে আরেকটু ট্রাই হার্ড করতে হবে। প্রেজেন্ট যে এনার্জি আছে সেটা কিন্তু নো দেখাচ্ছে, ঠিক আছে? প্রেজেন্ট এনার্জি কোথায় আছে আমাকে একটু বলুন। প্রেজেন্ট এনার্জি দেখাচ্ছে নো, এবং টাইম ফ্রেম যদি বলো, যেহেতু প্রেজেন্ট এনার্জি নো সেহেতু টাইম ফ্রেম বলা পসিবল হচ্ছে না। যেটা সমস্যা হচ্ছে ওর এতে সেটা হচ্ছে there is somebody who is senior and ওর থেকে knowledgeable, মানে নিশ্চয়ই ওর সিনিয়র কেউ হবে। there is some obstruction from that side, হ্যাঁ। তো এটা একটা ব্যাপার। আর আমার কাছে যে গাইডেন্সের কার্ড এসছে সেই গাইডেন্সের কার্ড হচ্ছে she needs to be transparent to that particular person in telling যে আমি এই প্রোফাইলটা আমি বেটার হ্যান্ডেল করতে পারবো বা আমি এই জবটা দিলে আই উইল বি এবল টু ডু ইট আ বিট বেটার। তো ওকে আরেকটু এফর্ট লাগাতে হবে, আরেকটু ব্যালেন্স করতে হবে। যে জায়গাটায় মনে হচ্ছে যে কাজ করলে কোনো লাভ হবে না, ও জায়গাটায় করছে না ও, কিন্তু ওকে সেখানেও করতে হবে। অনেক সময় কি হয়, আমরা এমন একটা জায়গায় জল ঢালি যেখানে আমরা জানি দ্যাট প্লেস উইল নেভার গিভ আস এনি ফ্রুটস, বাট স্টিল দেন উই ডু বিকজ we have to balance certain areas। তো ওকে ওর ওয়ার্ক প্লেসে এমন কিছু কাজ করতে ও করছে না যেটা ও জানে ও এটা করে তো আমার কোনো লাভ নেই। তো ইউ ক্যানট বি ক্যালকুলেটিভ, হ্যাঁ। ওকে যেটা করতে হবে, শি হ্যাজ টু ডু অল দ্য ওয়ার্ক যেটা ওর আছে আর যেটা ওর নেই, হ্যাঁ। দুটো দিক থেকেই যে কাজটা ওর হাতে আছে, যে কাজটা নেই মানে হচ্ছে হয়তো চাইলে কারোর কাছ থেকে পাওয়া যাবে বা কেউ হয়তো কোনোদিন বলেছিল বাট ও মনে করছে তো এটা করে তো কোনো লাভ নেই। তো গাইডেন্স হচ্ছে যে ইউ হ্যাভ টু পুট এফর্ট এভরিওয়্যার পসিবল অ্যান্ড ডেফিনেটলি এখন যে কার্ডটা নেগেটিভ সেটা শিওরলি পজিটিভ হবে। এবং এক্ষুনি যেটা আমি এনার্জিটা দেখতে পাচ্ছি না সেটা আমি বলবো তুমি আফটার 3 months এই কোয়েশ্চেনটা আমাকে বাপাসে নিশ্চয়ই করো। আই উইল প্রে টু গড দ্যাট শাওনি দাস বর্মা শি হ্যাজ গট আ বিউটিফুল, শি গেটস আ বিউটিফুল ক্যারিয়ার আহেড। ও শরীর ভালো থাকুক অ্যান্ড মে গড ব্লেস হার। থ্যাংক ইউ পাপিয়াদি ফর হ্যাভিং দ্যাট ট্রাস্ট অ্যান্ড ফেথ ইন মি যে তুমি আমাকে ট্যারো রিডার হিসেবে সিলেক্ট করেছো। অ্যান্ড যাদের বাদবাকি কোয়েশ্চেন্স আমি উত্তর দেব, তাদের যারা কোয়েশ্চেন্স করেছো লাইভে তারা জাস্ট 45 minutes বাদে ঘুরে এসো। I will take a short lunch break and I will come back after the lunch break and though it's already evening but it's my lunch time, আজকে দেরি হয়ে গেছে খেতে। I will get your answers ready, ঠিক আছে? মানে আমি লাইভেই কার্ড তুলে তোমাদেরকে বলবো, ঠিক আছে? Thank you very much, फिर मिलेंगे ब्रेक के बाद।